আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। ঢাকায় তো অনেক বৃষ্টি, আজকে বৃষ্টি আছে স্যার? আহ ঢাকার সকালে আর কি ভিজতে ভিজতে অফিসে যাওয়া লাগছে। আপনার অনেকখানি হেঁটে তারপরে আর কি রিক্সা পাইছি। রিক্সাও ছিল না আর কি, এত বৃষ্টি হয়েছে সকালে, সবকিছু একদম অনেক অন্ধকার হয়ে ছিল। বন্যার মতো দেখলাম, ফেসবুকে দেখতেছি বন্যার মতো। আমাদের সিলেটেও বৃষ্টি, তারপরে মানে ঢাকায় তো একদম পানি জমে বন্যা হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়। ঢাকায় একদম সকাল 5:30 থেকে আর কি শুরু হয়েছে, একদম আপনার 9টার পর পর্যন্ত বৃষ্টি হয়েছে। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমাদের ঢাকায় একদিনের বৃষ্টি অবস্থা, যদি ঢাকা সিলেটে যে বৃষ্টি হয় তার 100 ভাগের 1 ভাগ যদি ঢাকায় হইতো না, তাহলে ঢাকা মনে হয় 10 তলা পানি, উপরে পানি থাকতো। সেটাই বলা যায়, তবে ঢাকায় আজকে অনেক বৃষ্টি আমাদের হয়েছে বলা যায়। আমাদের ছাত্রগুলিতে প্রচুর বৃষ্টি, এমন বৃষ্টি হয় জানেন, মানে 24 ঘন্টা একটানা বৃষ্টি হয়, মানে 15 দিন বড়, 1 সপ্তাহ বড় একটানা 24 ঘন্টা বৃষ্টি থাকে। জি, আমি জানি ব্যাপারটা, যেহেতু সিলেটে ছিলাম প্রায় 6 মাস, মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে আর সিলেটে কি। সিলেটের শহরের দিক দিয়ে কম, কিন্তু গ্রাম হ্যাঁ, অঞ্চলে হ্যাঁ, প্রচুর বৃষ্টি। সিলেটের ওদিকে পাহাড়ি এলাকার দিকে শহরের বিশেষ ওদিকে করে কমই হয় বলা যায়। আমাদের ইভেন আমি আর সাথে কি অনেক যখন অনেক বৃষ্টি হয়। যখন ছিলাম আপনার বলা যায় যে ভৈরব আর কি পার হওয়ার পরে, এখানে যে ব্রিজটা আছে, ওই ভৈরব ব্রিজ পার হওয়ার পরে মনে হতো যে আবহাওয়া টোটালি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনার কি এরকম মনে একদম আসসালামু হয়েছে? আলাইকুম পুরো স্যার। চেঞ্জ। ওয়ালাইকুম বৃষ্টি আসসালাম। হয় প্রচুর, কুড়িগ্রাম আর সিলেটে আসসালামু এই দুটো আলাইকুম। জায়গায় বেশি বৃষ্টি হয়। আচ্ছা, আজকে পার্টিসিপেট অনেক কম, মাত্র স্যার, 1 2 আমার 3 কথা 4 কি 5। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, সমস্যা নেই। ও স্যার, আমি মানে লেট করে হোমওয়ার্ক দিতে গিয়ে যে বিপদে পড়ছি, শুধু হচ্ছে আমি বুঝে উঠতে পারতেছি না এটা বুঝতে আসলে আমি পারতেছি আজকে আরো আপনাদের সাথে এটাই আর কি নিয়েও আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনারা আসলে হোমওয়ার্ক কিন্তু সবাই দিচ্ছেন না, হোমওয়ার্ক দিচ্ছেন হাতে গোনা 2 থেকে 3 জন। বাকিরা কেন দিচ্ছে না, এটা আর কি জানা দরকার। জি স্যার, সবাইকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করেন, তাইলে দেখবেন সবাই দিবে। স্যার, আসলে আপনি দেখেন, যে এখন ওই যে গাইডলাইন গুলি দিচ্ছেন, এগুলি করতে গিয়ে দেখলাম যে আগের গুলি বেশ ভালো ভালো বুঝি নাই। এখন আগের গুলি সব শুভ স্যার যেগুলি করাইছে, যেগুলি অডিট করাইছে, ওই ক্লাসগুলি দেখে এখন আপনার ক্লাসগুলি বুঝতে পারছি আর কি। কিন্তু আচ্ছা, নতুন করে হোমওয়ার্ক গুলি করা হয় না, বাট আপনারটা দেখিও ওইরকম মানে বুঝি, আসলে কিন্তু আগের গুলি যখন ভালোভাবে ফলো করছি, হ্যাঁ, হ্যাঁ, মনোযোগ দিয়ে আবার দেখছি, এখন আপনার গুলি মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আচ্ছা, যদি মানে যদি ট্রাই কোথাও করব। আপনার একটু সমস্যা হয় বুঝতে, আমাকে অবশ্যই বলবেন। আর তারপরেও যদি আমি আর কি আপনাদের বুঝাইতে না পারি, তখন দরকার হলে নতুন করে আবার ক্লাস নেওয়া হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এই জন্য কিন্তু হোমওয়ার্ক গুলি আসল আর কি কথা যে আসলে আপনাদের হোমওয়ার্ক একটু দেরি হতে পারে, কিন্তু আসলে হোমওয়ার্কটা না দিলে আপনাদেরই কিন্তু লস। এখন হ্যাঁ, আসলে হ্যাঁ, আমরা হ্যাঁ। বুঝতে পারবো যে কোথায় কোথায় আপনাদের ভুল হচ্ছে, কোথায় আপনারা বা সেটা আপনার কিন্তু দেখাই দিচ্ছি আর কি। যে কয়জন হোমওয়ার্ক দিচ্ছে, 2 1 জনের কিন্তু সবারই কিন্তু 2 1টা ভুল আছে, হ্যাঁ। এইগুলা কিন্তু এখন ঠিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে হোমওয়ার্ক যদি দেরি এখন না দেন, তাহলে আহ, এইগুলা থেকে কিন্তু আপনাদের আর আমার কি। প্রবলেম হলো এটা আর কি। এখন অন্যরা কি জানি না, আমি আগের ক্লাসগুলি একটু মানে ইয়ে করছি, ফলো করছি, রেকর্ডিং গুলি শুনলাম, দেখলাম। এখন মোটামুটি আমার কাছে আগের গুলি বুঝছি, আগে অতটা বুঝি নাই। দুইটা মিলে এখন মানে আগের সমস্যাগুলি প্লাস এখন আপনি যে গাইডলাইন গুলি দিচ্ছেন, আচ্ছা, আচ্ছা, দুইটা মিলে আচ্ছা, সমস্যা মোটামুটি নাই, এখন। আপনারা একটু প্র্যাকটিস করেন আর একটু মানে দেখেন। আসল কথা, এখন তো সবাই ম্যাচিওর, হ্যাঁ। এখন তো আর আপনারা যে বলা স্কুলে পড়েন না, যে আপনাদেরকে মেরে ধরে আর কি বলতে হবে যে এই জন্যই এটা হয় না করো। স্যার। হ্যাঁ, ও যা সবসময় তো গার্জিয়ানরা চাপ দিয়ে দিয়ে করছে, এখন তো আমরা নিজেদের ছেলে মেয়েদের না, করি এইটাই, মানে হ্যাঁ, চাপ। এখন আসলে
নিজেদেরকে আপনার মতো নিজেদের উপর প্রয়োজন চাপ হয় না। ক্রিয়েট করতে হবে, যেহেতু এখান থেকে একটা আউটপুট বের করার জন্যই এখানে আপনারা সবাই ভর্তি হয়েছেন, কোর্সটা করতেছেন। একটু যদি চেষ্টা না করেন আসলে কিন্তু লাভবান হতে পারবেন না। স্যার আমি অনেকগুলো প্রবলেম ফেস করছি, আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্ক্রিন শেয়ার করেন। আমি ইয়ে করে দিচ্ছি, পারমিশন দিচ্ছি, আপনি শেয়ার করেন। আচ্ছা, আপনার সম্ভবত হেডার মেনুটা আসে নাই দেখলাম জি না আপনার। স্যার, হেডার মেনুটা আসে নাই, প্রথম কথা হচ্ছে এটা। আরেকটা জিনিস হচ্ছে আমি প্রথমে যেটাকে হোম পেজ হিসেবে, মানে হোম পেজ না, পেজের প্রথম সাইটে, এই যে ভিউ সাইট যেখানে, এখানে প্রথমে যেটাকে দিছিলাম সেই পেজ এইটাকে দিছিলাম। হ্যাঁ এইটাকে দিছিলাম, তো এইটা আমার চেঞ্জ হয়ে মানে চলে গেছে আরেকটাতে, এটাতে চলে গেছে। ম্যাডাম সরি, দেখা যাচ্ছে না, আপনার শুধু একটা পেজে আর কি দাঁড়ায় আছে। আমার কি দেখা যাচ্ছে না? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, তবে আপনি আর কি ড্যাশবোর্ডে আছেন আর কি। ড্যাশবোর্ড যেখানে, ওখানেই আছেন। মানে কোন পেজটা থেকে সেটা আর কি একটু ক্লিয়ারলি বলেন। আচ্ছা আমি একটু, একটা মিনিট কষ্ট হচ্ছে। এই যে এখন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। আমার এই যে এইটা ছিল হোম পেজে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো মানে একদম ফার্স্টে এটা ছিল, তো এখন হঠাৎ করে হয়েছে কি এটা চেঞ্জ হয়ে ফার্স্টে চলে আসছে এইটা, এরকম হচ্ছে কিসের জন্য? আচ্ছা, এইটা আর কি আপনি লাস্টে পোস্ট করছেন, তার জন্য এটা আসছে আর কি। এখানে আপনার ওই যেটা শেষে পোস্ট করবেন সেটা সবার আগে দেখাবে। এইটা কি কোনোভাবে ইয়ে করার না, এইটা জায়গা আসলে আছে? এই এই থিমেরই এটা সিস্টেম। হ্যাঁ, এই থিমটা আসলে এরকমই। আচ্ছা আচ্ছা স্যার, দেখেন এখানে আমার একটা বিষয় আসছে যে সবগুলোর মধ্যে এরকম আপডেট। আপডেট আপডেট, হ্যাঁ আচ্ছা। এইটা আসলে আপনার ওই যে প্লাগ ইন বা থিম আমরা যেগুলো ইউজ করি, এগুলো তো প্রতিনিয়তই আপডেট হয়। হ্যাঁ, আবার নতুন কিছু সার্ভিস মানে সিস্টেম ফিচার অ্যাড করে আর কি, যার জন্য আপডেট গুলো আসে। আপডেট আসলে আপডেট করে নিবেন, সমস্যা নেই। আর ইওস্টে ওটা আসছে আপনার, ইওস্টে নোটিফিকেশন আসে মাঝে মাঝে যে আপনার এই যে প্রথম যেটা আর কি ড্যাশবোর্ডের প্রথমে যে আপনার যেটা দেখাচ্ছে হিউজ এসিও ইস্যু, এটা আর কি ইওস্ট থেকে আসছে। হ্যাঁ, এগুলো কোনো সমস্যা নেই, ওগুলো ইওস্টের মানে আপনার এই যে এসিওর পাশে যে টু লেখা রয়েছে এটা সমস্যা নেই। জি, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আমার, দাঁড়ান, এই পেজ গুলা কি কোনোভাবে ঠিক করা যাবে যে পেজ কোনটা উপরে কোনটা নিচে? এটাকে উপরে তুলতে চাইলাম যদি, এরকম কি এটা করা তো যায়? আপনার এটা তো আর শুধু আপনিই দেখতে পারতেছেন। হ্যাঁ, হুম। এখানে আপনার টাইম অনুযায়ী আপনার সব থেকে আগে যেটা পোস্ট করছেন সেটা সবার নিচে আছে। হ্যাঁ, এটা তো আপনার অন্য কেউ দেখতে পারবে না, তো এটা তো সমস্যা হওয়ার কথা না। স্যার এটা তো সবার এরকম গুলা সবগুলা লাল 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 আছে, আমার এটা এরকম কেন শুধু দুইটা? আচ্ছা, এইটা হলো ইয়োস্ট প্লাগইনের জন্য আপনার কন্টেন্টের স্ট্রেংথ কতটা ভালো। হ্যাঁ, এই লালগুলো আসছে, একটা হলো আপনার রিডেবিলিটি, আপনার কন্টেন্টটা মানুষ কত সহজে পড়তে পারতেছে তার ইন্ডিকেট করবে একটা একটা লাল। আর পাশেরটা হলো আপনার এটা কতটা এসইও ফ্রেন্ডলি হয়েছে আপনার কন্টেন্টটা। হ্যাঁ, যখন আপনি একটা পোস্টের যে মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল, তারপর ফিচার ইমেজ, অল্টার ট্যাগ এগুলা বসাবেন, তখন আর কি এগুলা ইয়ে হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস হচ্ছে ক্যাটাগরি তো আমরা ঠিকই হচ্ছে ক্যাটাগরিটা কিন্তু নিয়ে আসছি, মানে অ্যাড স্ক্রিনশটও দিয়েছি করেছে। ক্যাটাগরি অ্যাড করে, কিন্তু ক্যাটাগরিটা আসলে কোথায় স্যার, মানে কোথায় এটার কাজটা, এটা কি জানতে পারি? আচ্ছা, ক্যাটাগরিটার কাজ বলতে আমরা আসলে এখানে কোনো কিছু, ধরেন যে আমার কোনো কন্টেন্ট একটা, আমার ওয়েবসাইটে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট দিই। হ্যাঁ, এটা হুম। আর কি সহজে আর কি যাতে আমি সর্ট করতে পারি, মানে সহজে যাতে আলাদা করতে পারি, তার জন্য আমরা ক্যাটাগরি ইউজ করি। ধরেন যে একটা কন্টেন্ট আমরা যখন অ্যাফিলিয়েট করব ধরেন, তখন কিন্তু আমরা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য আমাদেরকে ইনফো কন্টেন্ট আর মানি কন্টেন্ট, দুই রকম কন্টেন্ট আমরা দেখাবো আর কি। মানে যেগুলাতে আসলে আমরা প্রোডাক্টের রিভিউ দিব, আর কিছু কিছু আছে টিপস এন্ড ট্রিক্স টাইপের কন্টেন্ট দিব। এটা আর কি না দিলে আপনার গুগল আমাদেরকে র্যাঙ্ক দেবে না। হ্যাঁ, গুগল থেকে বলাই থাকে যে তুমি
40% ইনফো মানি কন্টেন্ট দিতে পারবা এবং 60% হলো ইনফো কন্টেন্ট দিতে পারবা। তখন আর কি ধরেন যে আমি যাতে এটা তো আমার দুটো টাইপের কন্টেন্ট হয়ে গেল, এগুলাকে আলাদা আলাদা রাখার জন্য আসলে ক্যাটাগরি গুলো আমরা ইউজ করি। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। স্যার এখানে আমার ফুটার মেনুর মধ্যে ওই যে সোশ্যাল মিডিয়া গুলোর কিছু ব্যাপার আছে না, ফেসবুক, টুইটার, তারপরে লিঙ্কডইন, সোশ্যাল, হ্যাঁ সোশ্যাল ইয়েগুলা কি অ্যাড করেছিলেন? এটা সোশ্যাল কোথায় অ্যাড প্রোফাইল, করবো এটা আমি আচ্ছা একদম। এটা মেনুতে যাবেন, মেনুতে যান আপনার ড্যাশবোর্ড থেকে, এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে যে মেনুটা আছে, মেনু, হ্যাঁ এখানে যাওয়ার পরে আপনার এই যে উপরে দেখেন যে ক্রিয়েট এ মেনু যেটা আছে ওখানে একটু ক্লিক করেন, ক্রিয়েট এ মেনু, হ্যাঁ ওর নিচে ক্রিয়েট উপরে ছিল, মেনু, হ্যাঁ হ্যাঁ ওই যে প্রথমে যে লাইনটা ছিল আরেকটু উপরে, আরেকটু উপরে, অত উপরে, হ্যাঁ। ওর নিচে দেখেন ওই যে এডিট ইউর মেনু, হ্যাঁ এখানে ওইটাতে ক্লিক করেন, ক্রিয়েট হ্যাঁ নিউ মেনু এখানে। হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট নিউ মেনু করেন, এখানে আপনার মেনুর নাম দেন একটা, আর এই যে সোশ্যাল লিংক মেনু, হ্যাঁ ওইটাতে সিলেক্ট করে ক্রিয়েট মেনু করেন। না প্রাইমারি মেনুটা ঠিক উঠায় দেন আর উপরে একটা নাম দেন আর কি, আপনার সোশ্যাল মেনু নাম দেন। আচ্ছা ক্রিয়েট মেনু করেন এবার, ঠিক আছে। এবার দেখেন এই যে কাস্টম লিংকস আছে আপনার সাইডে মেনুতে, আপনি যে এখান থেকে অপশন করবেন আর কি, হ্যাঁ আচ্ছা এখানে সোশ্যাল মেনুটা ক্রিয়েট হয়েছে, আপনাকে একটা সিলেক্ট করে নেন উপর থেকে, যেখান থেকে ক্রিয়েট মেনু করেছিলেন ওখান থেকে আর কি সিলেক্ট করেন সোশ্যাল মেনুটা, হ্যাঁ ওর পাশে আছে। আচ্ছা এবার হলো এই যে কাস্টম লিংকস আছে দেখেন, যেখান থেকে আমরা পেজ এবং পোস্ট গুলা আমাদের মেনুতে অ্যাড করেছিলাম, না ওদিকে না, কোথায়? আহ, এই যে ও আচ্ছা আপনার, এখানে। জি হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আপনার আর কি ওই যে ইউআরএল গুলো দিবেন আর লিংক টেক্সট টেক্সট আকারে কোনটা থাকবে সেটা দিয়ে অ্যাড মেনু করলে আপনার ওইগুলা আপনার মেনুতে অ্যাড হয়ে যাবে স্যার, সোশ্যাল। এখানে কোন ইউআরএল দিব? আপনি ফেসবুকের ইউআরএল দিবেন, তখন নিচে লিখবেন ফেসবুক, তারপর অ্যাড টু মেনু করবেন এরকম করে আর কি, ইউটিউবের দিলে ইউটিউবের লিংকটা দিবেন, তারপর ইউটিউব লিখে অ্যাড টু মেনু করবেন। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। এটা আপনার ভিডিওতে আগে দেয়া আছে, ওখান থেকে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আর যেহেতু যেটা আপনার মেইন প্রবলেম হয়েছে যে আপনার মেনু রিডাইরেকশন। মেনু বারটা আসে নাই, এইটা আসলে অফলাইন ইয়ে তো ওয়েবসাইট তো অনেক সময় আর কি কিছু কিছু সমস্যা মানে সমস্যা হয় আর কি কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ হয়তো ওই রকমই কোনো ইস্যুর কারণে ওইটা আসে নাই। আপনি এটা আর কি স্যার মেনু বার বলতে কি এইটাকে বোঝানো হয়েছে? আচ্ছা আপনার মেনু বার কিন্তু আসছে, আপনি কোনো কিছু অ্যাড করেন নাই যার জন্য ইয়ে হয়েছে। আপনি এই যে এখানে কাস্টমাইজে ক্লিক করেন তো, উপরে কাস্টমাইজে ক্লিক করেন তো, হ্যাঁ হ্যাঁ। ও এইখানে স্যার এই সাইড যে এই যে আইকন এই যে কিছু উপরে আর বলতে কি মেনু বার যেটা, টাইটেল, না না টাইটেল না, এই যে টাইটেল আর উপরে ট্যাগলাইন দুটো ছিল এই যে কিন্তু আমার। মোবাইল নাম্বার, স্টেট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস যেটা আছে না এইখানে, এগুলো আপনি আর কি ঠিকঠাক করে অ্যাড করেন নাই যার জন্য ওটা শো করতেছে না, ওইটাই আর কি আমি বলতেছিলাম যে আপনার ওটা মিসিং। ওই যে আপনার নীল কালারের ভিতরে যে ডিটেলস গুলো আছে, এটা যে কলমের যে পেনের যে আইকনটা ওখানে ক্লিক করলে ওটা এডিট করতে করার অপশন আসবে। স্যার এইটা এখানে এরকম আসছে কিন্তু যখন আমি পেজটা মানে পেজ আবার ভিউ করি তখন কিন্তু এই জিনিসটা আসে হ্যাঁ না। এইটা এইটা আসলে আপনি ইনফরমেশন গুলো দেন নাই, হ্যাঁ যার জন্য আসলে এটা হয়েছে। এটা ইনফরমেশন গুলো দিয়ে তারপরে সেভ করেন, পাবলিশ করেন, দেখেন যে সম্ভবত ঠিক হয়ে যাবে সমস্যাটা। এখানে এডিট করে ইনফরমেশন গুলো হ্যাঁ দিয়ে হ্যাঁ এই দিই যে তো? সাইডে টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, ওখান থেকে আর কি ইনফরমেশন দিয়ে পাবলিশ করবেন তাহলে হয়ে যাবে। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা মোস্ট ওকে স্যার, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আর কারোর কি কোনো সমস্যা হয়েছে? স্যার, জি হ্যালো বলেন। স্যার। ওই যে আপনি যে একটা স্লাইডারের প্লাগইন করতে বলেছিলেন, আমি স্মার্ট স্লাইডার প্লাগইন করেছি, কিন্তু তাতে আমি জানি সাইজটা লম্বা হচ্ছে, আর ওই যে মুভ করে না, অটোমেটিক এটা মুভ করে না, আচ্ছা স্লাইডগুলো আসছে থাকে না, সেটা হয় না। ওই অ্যারো দিয়ে আচ্ছা ম্যাডাম এখানে হয়েছে কি আপনার এই প্লাগইন গুলো আসলে আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি, তো এর হলো আর কি আপনার পেইড ভার্সন ইউজ করলে আমরা ওই মুভের অপশন গুলো পাবো, হ্যাঁ। স্যার আর কোনো ছবি ডিলিট করতে হলে কি করবো? আমি ছবিগুলো ম্যাডাম ডিলিট করতে পারছি একটু না। লাউড বলবেন প্লিজ, আমি আর কি শুনতে পাচ্ছি না। স্যার ছবিগুলো ডিলিট করতে পারছি না, ওইখানে যে বিভিন্ন পোস্টে যে ছবি আছে আমি যদি ডিলিট করতে আচ্ছা চাই। আচ্ছা তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমি দেখাচ্ছি ওটা, ঠিক আছে কিভাবে ডিলিট করবেন।
আচ্ছা আমি লোকাল আমার ইয়েতে চলে যাই। ছবি ডিলিট করার জন্য এই যে মিডিয়া যে অপশনটা আছে এখান থেকে লাইব্রেরিতে চলে যাবেন, অথবা আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো পেজ থেকেও ছবি ডিলিট করতে চান সেখান থেকেও আপনার, আচ্ছা ছবিটা ওপেন করলে এই যে নিচে দেখেন যে ডিলিট পার্মানেন্টলি লেখা আছে। আহ, আবিরুল ইসলাম স্যার আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না, আপনার নেট মনে হয় অনেক উইক। আচ্ছা ম্যাডাম যেটা বলছিলাম আপনি এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা আপনার কোনো কন্টেন্ট আমরা যদি চলে যাই, ধরেন একটা পোস্টে চলে যাই, আমার এই পোস্টটা থেকে আমি আর কি ধরেন যে আমার ফিচার ইমেজটা রিমুভ করতে চাচ্ছি। আমি একটু মিউট করে দিই স্যারকে। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। এখান থেকে ধরেন আমার যে ফিচার ইমেজে গেলাম, ফিচার ইমেজে যাওয়ার পর যে রিমুভ ফিচার ইমেজ আছে, হ্যাঁ এখান থেকে আপনি যদি রিমুভ করেন তাহলেও কিন্তু রিমুভ করে আপডেট করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে। ফিচার ইমেজ নরমাল নরমাল ইমেজ গুলো এটা আচ্ছা তাহলে আমি এখানে একটা ধরেন ইমেজ অ্যাড করে দেখাই এখন, ঠিক আছে? কতবারই করেছিলেন স্যার ওই যে কোর্স? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি ধরেন এখানে একটা ইমেজ ডাউনলোড করে নিই, ক্রিয়েটিভ আইটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিই একটা পিকচার। এটা বিন ইমেজের রয়েছে, এই ফরম্যাটের ইমেজ হবে না, এটা ডাউনলোড করে নিই। PNG format, ঠিক আছে, এটা হবে। ধরেন আমি এখানে একটা পিকচার অ্যাড করতে চাচ্ছি, ইমেজ দিলাম, আপলোড, এটা আমি আর কি এখানে অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? এটা তো এখন যদি আমি আপডেট করে দিই তাহলে কিন্তু আমার, আমি ভিউ পোস্ট করে দেখাই একবারে, এই যে ঠিক আছে কোর্স মডিউলের উপরে এই পিকচারটা অ্যাড হয়েছে। এখন জাস্ট আপনি রিমুভ করার সময় এইটা আপনার এই যে এটা সিলেক্ট করে ডিলিট ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। স্যার ডিলিট হয় না, এভাবে করতে গেছিলাম একটা হলো বাকিগুলো হয় না। এরকম হওয়ার কথা না ম্যাডাম, আপনি এখানে রাইট ইউজ করে আপনার, অথবা এই যে এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করলেও আপনার এই যে রিমুভ ব্লক, হ্যাঁ এই যে নিচে একটা রিমুভ ব্লক আছে, যদি এটা ক্লিক করেন তাহলেও কিন্তু রিমুভ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ এইটা আমি দেখেছি কিন্তু বুঝিনি। আচ্ছা এটা করে আপডেট করলে আপনার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমরা নামাজের জন্য একটু ব্রেক দেই 10 মিনিটের, 7টা থেকে ক্লাসটা শুরু করি, হ্যাঁ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা মোস্ট ওয়েলকাম। আচ্ছা আমরা 7টা থেকে ক্লাসটা শুরু করতেছি।
সবাই কি আচ্ছা, চলে আসছেন? সবাইকে আসছেন? আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, জি স্যার করেন। আচ্ছা, শেষ ক্লাসে আপনাদের আর কি আমি একটা জিনিস দেখাইছিলাম না, কিভাবে আপনার স্ট্রাকচার ডাটা ক্রিয়েট করবেন। ওইটা আর কি বলছিলাম যে নেক্সট ক্লাসে দেখাই দিব। ঠিক আছে। আচ্ছা, এখন স্ট্রাকচার ডাটা তৈরি করার জন্য আমি একটা ওয়েবসাইটের নাম আপনাদের সম্ভবত শুভ স্যার দেখাইছিল, আমি আর কি ইউআরএলটা খুঁজে পাচ্ছিলাম না কতদিন আর কি। হ্যাঁ, আপনার এইটুকু ইয়ে করলেও হবে। জেমস জেমস DFLY.com। হ্যাঁ, সবাই কি আসছেন? আমাকে একটু ইয়ে করেন আর কি। জি স্যার আসছি। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব। সরি, আমার মনে হয় টোটালটাই লিখতে হবে। আমি আর কি ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা টোটালটাতেই আসতে হবে আর কি। হ্যাঁ, আমরা চ্যাট বক্সে এখনই ইউআরএলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কপি করে রেখে দিতে পারেন। আচ্ছা, এখানে যাওয়ার পরে জাস্ট আপনার কাইন্ডলি চ্যাট বক্সে না দিয়ে যদি একটু আমাদেরকে যখন ভিডিওটা পোস্ট করবেন তখন দিলে কি ভালো হয়? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, আমি সমস্যা নেই। কোথায় যে কপি করে রাখবো বুঝতে পারতেছি না। আহ, ঠিক আছে, আপনি ইয়ে করেন আপনার আচ্ছা সমস্যা না, আমি ইয়েতে দিয়ে দিব। হ্যাঁ, আমি ভিডিও পোস্ট করে পোস্টের একটা কমেন্টে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখান থেকে আসার পরে আপনার বিজনেসটা কি? আপনার কি কোনো ওয়েবসাইটের জন্য স্ট্রাকচার ডাটা তৈরি করবেন, নাকি কোনো অর্গানাইজেশন, নাকি কোনো ইভেন্ট ইভেন্ট প্রোডাক্ট, তারপরে আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট হয় তাহলে পার্সন, আর লোকাল বিজনেস হলে লোকাল বিজনেস। তাহলে আমরা এখন লোকাল বিজনেসটা দিয়ে ইয়ে করি, তাহলে এখানে আর কি লোকাল বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি ইনফরমেশন দেওয়ার অপশন থাকে। তারপর এখানে সিলেক্ট লোকাল বিজনেস টাইপ। এখন টাইপটাতে আপনার বিজনেসের কি টাইপের বিজনেসটা আপনি প্রোভাইড করেন সেটা দিয়ে দিবেন। ধরেন এখানে কি কি আছে। আচ্ছা, আমি সব থেকে ভালো হয় স্ট্রাকচার ডাটা কোনো একটা ওয়েবসাইটটা কপি করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন ক্রিয়েটিভ ক্লিপিং পাথ, যেটা আমি এটাটাই দেখাই। ক্লিপিং পাথ ওয়েবসাইটটা রাখলাম, আর স্ট্রাকচার ডাটা টেস্টিং টুলে চলে যাই। এখান থেকে জাস্ট আমার ইউআরএলটা দিয়ে দিব, দিয়ে রান টেস্ট করলে আমার স্ট্রাকচার ডাটা চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন আমার টাইপ দিছে লোকাল বিজনেস, নেম হলো ক্রিয়েটিভ ক্লিপিং পাথ। এখানে আপনার জিও কোঅর্ডিনেট টাইপ আর একটা আর কি দেয় নাই, টাইপ দিছে লোকাল বিজনেস। আচ্ছা দেখি, তাহলে আমাদের এখানে লোকাল বিজনেস তো প্রথমে দিলাম। লোকাল বিজনেস টাইপের এখানে আমাদের ইয়ের সাথে কোনো কিছু মিলে নাকি, ক্লিপিং পাথ সার্ভিসের সাথে কোনো কিছু মিল পাই নাকি আমরা দেখি আর কি। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু প্লাম্বার, তারপরে আরো ইলেকট্রিশিয়ান, হাউস প্রিন্টার, অনেক কিছুই আছে এখানে। ডেন্টিস্ট, হসপিটাল, ফার্মেসি। আচ্ছা, যেহেতু আমরা প্রফেশনাল সার্ভিসটা দিতে পারি, আমাদের ফটো এডিটিং সার্ভিসটার সাথে প্রফেশনাল সার্ভিস বলা যায়, মানে সার্ভিস প্রোভাইড করি এরকম বলা যায়, এটাই দিয়ে দিলাম। আচ্ছা, নেম। এখন নেম ধরেন আমার হলো ক্রিয়েটিভ ক্লিপিং পাথ। ক্রিয়েটিভ ক্লিপিং পাথ আমার আমার নেমটা হবে, ইউআরএলটা হবে আপনার এইটা creativeclippingpath.com। আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। এখন লোগো। হ্যাঁ, আমরা লোগোটার এখানে কি দিতে পারি, দেখেন এখানে লিখে দিছে যে লোগো ইউজ এ ইউআরএল টু ইওর লোগো ইমেজ।
মানে আমার যে লোগোটা তার ইমেজটার ইউআরএল যাচ্ছে, এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা কি জানেন? না স্যার। আচ্ছা, আমি এটা দেখাই দিই, দাঁড়ান। ক্রিয়েটিভ ক্লিপিং পাতে আমি চলে যাই। এখান থেকে যদি আমি এই ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন কপি ইমেজ অ্যাড্রেস নামে একটা অপশন আছে এখানে, হ্যাঁ। এই কপি ইমেজ অ্যাড্রেস করে দিলে কিন্তু আমার ধরেন আমি যদি এখন ওইটা অন করি, তাহলে দেখেন আমার এই যে লোগোটা ওপেন হয়েছে। মানে জাস্ট আপনার যে ওয়েবসাইটটা কপি করতে চান সেই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটা করে এখানে এটাই আমার, এটাই এনে পেস্ট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই লোগোর এখানে আমার এটার অ্যাড্রেসটা দিয়ে দিব। আচ্ছা, ইমেজ, ইউজ এ ইউআরএল টু ইউর ইমেজ অফ ইউর বিজনেসে যদি আপনার আরো কোনো ফটো দিতে চান তাহলে সেগুলো এখানে অ্যাড করতে পারেন। আমি আর এখন অ্যাড করতেছি না, এটাই মানে লোগোটাই দিলাম আর কি শুধু। হ্যাঁ, আপনারা আর যদি আপনি যে ইউআরএলটা দিচ্ছেন এটা তো আপনার পেড ভার্সনের যে ইয়াটা ইউআরএলটা, তাই না? পেইড ভার্সন বলতে এসএসএল সার্টিফিকেট, মানে এসএসএল যে সার্টিফিকেট। লোগোটা ইউআরএল, সরি ইউআরএলটা কি www.creative, এই যে এটা উপরে কোনটা মানে আমার ইউআরএলটা? ইমেজের উপরে যেটা দিচ্ছেন, হ্যাঁ এটাই ধরেন, এটাই তো আপনার পেড ভার্সনে না? হ্যাঁ হ্যাঁ, আমার এসএসএল মানে আপনার ইউআরএল তো সবই পেইড ভার্সন। আপনাকে তো যখন আপনি ডোমেন হোস্টিং কিনবেন সবকিছু তো আপনার টাকা দিয়ে কিনতে হচ্ছে। বলতে পারেন যে এখানে আপনার হলো এই যে পেইড ভার্সন বলতে কি আপনার লাইভ ওয়েবসাইট বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, টাকা দেখে না সেটা বলতেছি। জি হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা এটাই লাইভ লাইভ ওয়েবসাইট। ওয়েবসাইট। জি আমরা জি এটা আর কি লাইভ ওয়েবসাইটের জন্যই ক্রিয়েট করব, হ্যাঁ। আচ্ছা, ডেসক্রিপশনে দেখি আমাদের এখানে ডেসক্রিপশনে কি আছে দেখেন। এই যে এই ডেসক্রিপশনটা আমি কপি করে নিলাম এখানে। আপনাদের আর কি ক্লায়েন্টের সাইটের জন্য যদি করেন তাহলে ক্লায়েন্টের কাছে এটা চেয়ে নেবেন একটা ডেসক্রিপশন। তারপরে অ্যাড্রেসের এখানে আপনার ধরেন আমি এখন এটাই দিয়ে দিলাম ইউএস এর জন্য আর কি। আপনার ক্লিপিং পাতে যে অ্যাড্রেসটা আছে ক্যানসাসে আর কি, বর্তমান ইউএস এর ক্যানসাসে রয়েছে আপনার ওদের ফিজিক্যাল শপ। এখন ম্যাপের লংগিটিউড ল্যাটিটিউড এটা তো বের করতে পারেন নাকি? এটা কি পারেন বের করতে কিভাবে ল্যাটিটিউড? দেখাই দেন স্যার, জি না দেখাই স্যার। দেন। আচ্ছা ঠিক আছে। আমি ধরেন এখন আমার যে অ্যাড্রেসটা আমি এখানে বের করছি, হ্যাঁ, এই যে আমি দিলাম এই যে এইটা আমার অ্যাড্রেস। আমি এই অ্যাড্রেসটা লিখে যদি সার্চ করি তাহলে তো আমার গুগল ম্যাপের ইয়েটা শো করবে, তাই না? এই যে আমার ম্যাপের ইয়েটা আসছে কিন্তু। জি এখন ধরেন আমি ম্যাপে চলে লোকেশন। যাই, ম্যাপের ইউআরএল চলে যাই। চলে যাওয়ার পরে আমার এই যে যেখানে পয়েন্ট হয়েছে, এখন আমি ইউআরএলটার ভিতরে দেখেন আমার এই যে এখানে এই যে এই @এর পরে প্রথমে যেটুকু আছে, হ্যাঁ, এই যে 37.66204005, এইটা হলো আমার ল্যাটিটিউড। এটা কপি করে নেই আর এই ল্যাটিটিউড এখানে বসাই দিলাম। এবং এরপরে আর কি আপনার এই যে মাইনাস সহ পরের যেটা আছে আপনার কমার আগ পর্যন্ত মাইনাস সহ কিন্তু, হ্যাঁ, এটা আপনার অনেক সময় প্লাস মানে মাইনাসে থাকবে, অনেক সময় আর কি নর্মাল থাকবে, মানে এটা হলো লোকেশনের উপর বেস করে। হ্যাঁ, এটা আবার কপি করে নিই, এটা মাইনাস আমার, সহ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই লংগিটিউডে যদি মাইনাস থাকে তবে অবশ্যই মাইনাস দিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। তারপরে আমার যে সিলেক্ট বিজনেস আওয়ার, আমার কখন কখন বিজনেস মানে কখন কখন আমি সার্ভিসটা প্রোভাইড করতেছি সেটা আর কি এখানে ক্লিক করবেন। ধরেন আমি সব সময় সার্ভিসটা প্রোভাইড করি, আগে সবগুলো ঠিক দিয়ে নিই। ইনক্লুড ম্যাপটা দেওয়া লাগবে না স্যার? ইনক্লুড ম্যাপটাই যেটা ইনক্লুড ম্যাপটার এখানে আপনার দেখেন লেখছে হাউ টু আপডেট গুগল ম্যাপ ইউআরএল। আপনি যদি ইচ্ছা করেন আপনার এই লংগিটিউড আর ল্যাটিটিউড দিলে অটোমেটিক্যালি ম্যাপ শো করবে। আর আপনি ইচ্ছা করলে এই যে টোটাল যে ম্যাপের যে ইউআরএলটা আছে এটা এটাও দিয়ে select দিতে পারেন, এইটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটাও এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আর এই আপনার মানে এইটা দিলে এটা দেওয়া দরকার না, অটোমেটিক্যালি নিয়ে নেয়, তবে আপনার দিতে পারেন, দিলে কোনো সমস্যা নেই। এখন এই বিজনেস আওয়ারের পর টিক দেওয়ার পরে দেখেন যে ওপেন আর ক্লোজ কয়টা থেকে কয়টা পর্যন্ত সার্ভিস হয়। ধরেন আমি দিলাম হলো আমার সকাল 9টা থেকে আমার ধরেন যে 19টা, মানে হচ্ছে আপনার 7টা, সন্ধ্যা 7টা পর্যন্ত সার্ভিসটা প্রোভাইড করে। এরকম করে সবগুলাতে আর কি আপনার বিজনেস আওয়ারটা দেওয়া যাবে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ ভাবছি। হ্যাঁ হ্যাঁ, এরকম করে আপনার দিয়ে দিবেন। টোটাল গুলো দেওয়ার পরে এই যে কন্ট্যাক্ট টাইপে ধরেন এটা সমস্যা নেই, কন্ট্যাক্ট টাইপে ধরেন ফোন লিখতে পারেন, যেহেতু আমি পরে ফোন নাম্বার লিখছি, টেলিফোন নাম্বারটা এখানে থাকলো।
মানে কন্ট্যাক্ট টাইপ বলতে আপনি আসলে কোনটাকে প্রিফার করতেছেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন কিন্তু এখানে ছিল কি ইমেল অ্যাড্রেস? আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশনটা নাই, পরে আরো সমস্যা ফাঁকা নাই, আছে দেখলাম কি স্যার উপরে ফাঁকা আস্তে আছে। আস্তে আস্তে হ্যাঁ আর উপরে না, আপনার উপরে কোনো কিছু উপরে উপরে ফাঁকা, হ্যাঁ এটা আছে হলো ওই এই যে যে ইমেল ওই যে ইমেজের অ্যাড্রেস, যদি আপনি আরো কোনো ইমেজ অ্যাড করতে চান সেটার কথা। হ্যাঁ, আচ্ছা, জাস্ট এইগুলো আপনার ইনফরমেশন গুলো প্রোভাইড করবেন, মানে দিবেন। এখানে দেওয়ার পরে দেখবেন যে যে ডান পাশে একটা কোড শো করবে। হ্যাঁ, এই কোডটা জাস্ট আপনার টোটালটা, সরি, কোডটা আপনার একবার কপি করতে পারবেন না, এরকম করে জাস্ট কপি করলেন। কপি করার পরে ধরেন আমি টেক্সট ফাইল নিয়ে তারপর আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। স্যার জাভা স্ক্রিপ্টের কোড এটা মনে হচ্ছে। জাভা স্ক্রিপ্ট শিখলে কি নিজেই তৈরি করা যায় না? স্যার নিজে তো তৈরি করাই যায়, তবে এটা তো আসলে তৈরি করতে টাইম লাগবে না। এর থেকে তো আমার এরকম করে বানিয়ে নেওয়াই সহজ। জাস্ট এরকম একটা নোটপ্যাড নেবেন। হ্যাঁ, নোটপ্যাড নেওয়ার পরে কোডটা পেস্ট করে দিবেন, তারপরে সেভ করে আপনার পাঠিয়ে দিবেন আপনার ক্লায়েন্টকে। হ্যাঁ, আর এইটা যদি আপনার ওয়েবসাইটের জন্য করেন তাহলে আপনার এইটা আর কি অ্যাফিলিয়েটের সময় কোড কোথায় বসাতে হয় সেটা দেখাই দিব। ওই একই নিয়মে এই কোডটা বসাইলে আপনার ওয়েবসাইটের জন্য কাজ করবে। শুধু এই কোডটাই লাগবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই কোডটা জাস্ট আপনি দিয়ে দিবেন যে এটা কোথায় শো করাবে এটা বসাবে কোথায়? এইটা সে বসাবে। এইটা আপনি যেহেতু মানে আমি যেটা বললাম আর কি, আপনার ওয়েবসাইটের জন্য যদি করেন, আমরা অ্যাফিলিয়েটের ক্লাসে আপনার কোডের কিছু ক্লাস মানে দেখাবো। হ্যাঁ, কোড রিলেটেড কিছু ইয়ে আছে, ওই সময় আর কি আপনি এটা দেখাই দেওয়া হবে। হ্যাঁ, আর এখন যদি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন, জাস্ট এই কোডটা দিয়ে দিবেন। যেহেতু আমরা ডেভেলপার না, বলবেন কি তুমি তোমার ডেভেলপারকে দিয়ে কোডটা তোমার ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করে দিন। সেই কোডের নামটা কি স্যার তাহলে আমি লিখে রাখি এটা তো স্ট্রাকচার ডাটা। স্ট্রাকচার। হ্যাঁ, আপনাদের আর কি লাস্ট ক্লাসে আমি এইটা আর কি স্কিপ করছিলাম, আমার কাছে ইউআরএলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আর কি আজকে দেখাই দিলাম। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা। এখন গতদিন আপনাদের আমি আরো একটা প্লাগ ইনের কথা বলছিলাম, যেটার মাধ্যমে আপনার মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল কি কি দেয়া আছে সেগুলো জানতে পারবেন। এরকম একটা প্লাগ ইনের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নাই, জাস্ট গুগলে যাবেন, এসইও কোয়ার্ক লিখে সার্চ করবেন। আমার মনে হয় ভুল গেছে। আচ্ছা, এই যে এসইও কোয়ার্ক লিখে যখন সার্চ করছেন মানে করলাম, হ্যাঁ, এই যে ক্রোমের যে এক্সটেনশনটা আছে এইটা আর কি আপনাদের আমি দেখাতে চাইছিলাম। এই যে লোগোটা দেখে রাখেন আর এই নাম। হ্যাঁ, এইটা অ্যাড করলে আপনার একটা ওয়েবসাইটের কোথায় কোথায় আপনার মেটা ডিসক্রিপশন কি লেখছে, H1 ট্যাগ কি ইউজ করছে, সবকিছু আপনি সহজে একবারে দেখতে পারবেন। দেখেন আমি এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমি একটু পিন করে নিই। অ্যাড হওয়ার পরে আপনার যে এখানে যে দেখবেন যে এটা গ্রিন হয়ে আছে, এইটা কি অফ করে দেবেন। হ্যাঁ, যদি এটা অফ না করেন আপনার কোনো কিছু লেখা সার্চ করলে অটোমেটিক্যালি আর কি ও রান হয়ে যায়, যার জন্য আর কি পিসি অনেক সময় পিসি আর কি স্লো স্লো করে। হয়ে যাবে, রাইট। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের তো অল টাইম দরকার নেই, আমাদের যখন আর কি দরকার তখন জাস্ট আমরা ধরেন আমরা এই স্লিপিং পাথ সার্ভিস সাথে যাই, দেখি যে এই পেজের আর কি মেটা ডিসক্রিপশন বা অন্যান্য ইনফরমেশন হিসাবে কি ইউজ করা হয়েছে। আচ্ছা, এটাতে স্যার জাস্ট এই যাওয়ার পরে, ওয়েবসাইটটা কি আপনি বানাইছেন? না না না, হ্যাঁ, এটা তো আপনার অনেক জনপ্রিয় একটা প্লাগইন এবং সবাই ইউজ করে। না না, এই যে এখন যে ওই যে সিসিপিএল এটা। আচ্ছা, সিসিপিএল টা আসলে ক্রিয়েটিভাইটির একটা সিস্টার কনসার্ন। হ্যাঁ, এটার কাজ করা আমি আর কি এটার এটা কি এই স্যার ওয়ার্ডপ্রেসে করা, মানে এত না না না, এটা সুন্দর? পিএইচপি তে করা। এটা এটা ডেভেলপার আছে আমাদের, আর এটার আর কি ইনচার্জ হিসেবে আমি এখন দায়িত্বে আছি। এটার যে এসইও রিলেটেড কাজগুলো হচ্ছে এটা আর কি আমি দেখতেছি। আচ্ছা, এখন এই পেজটাতে আসার পরে আপনার জাস্ট এসইও কোডাকে ক্লিক করবেন, আর এই যে ডায়াগনোসিস, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের টাইটেল হিসেবে কি ইউজ করা হয়েছে, ক্লিপিং পাথ সার্ভিস প্রফেশনাল ইমেজ এন্ড ফটো এডিটিং কোম্পানি। এটা আমার টাইটেল হিসেবে আছে। ক্যানোনিকাল ট্যাগ দেয়া আছে, সেটাও শো করছে। ইউআরএলটা কি সেটাও শো করতেছে। মেটা ডিসক্রিপশন হিসাবে কি দেয়া আছে, যে ক্রিয়েটিভ ক্লিপিং পাথ সার্ভিস পারফর্ম ক্রিয়েটিভলি থ্রু
থ্রড ব্যাকগ্রাউন্ড রিমুভিং, মাস্কিং, ফটো রিটাচিং, গোস্ট ম্যানেজমেন্ট সার্ভিস আর কি, যেগুলো আমরা দেওয়া আছে এগুলো আর কি এখানে মেটা ডিসক্রিপশন হিসেবে দেওয়া আছে। মেটা কিওয়ার্ড আসলে এখন আর কাজে লাগে না, এটা দেওয়ারও দরকার নেই আপনাদের। মেটা কিওয়ার্ড দেওয়ার অপশন পাবেন ইউএসটে, তবে দরকার নেই। হ্যাঁ, আর হেডিং এই যে H1 ট্যাগ হিসেবে দেখেন কি কি দেওয়া আছে। H1 ট্যাগ হিসেবে দেওয়া আছে ক্লিপিং পাথ সার্ভিস, আর H2 হিসাবে টাইপ অফ ক্লিপিং পাথ, তারপরে H3 হিসাবে কি কি দেওয়া আছে সেগুলো এখানে শো করতেছে। যদি কোনো ইমেজের অল্টার ট্যাগ না দেওয়া থাকে তাহলে এখানে শো বলবে যে আপনার এতগুলা ইমেজের অল্টার ট্যাগ দেওয়া নাই। আসলে এখানে লিঙ্কটা দেখায় না, জাস্ট বলে দিবে যে এতগুলা ইমেজের অল্টার ট্যাগ মিসিং। এরকম করে আরো বেশ কিছু ইনফরমেশন পাবেন নিচে, যে আপনার সাইট ম্যাপ আছে কিনা, রোবট টেক্সট আছে কিনা এই ওয়েবসাইটের জন্য, ফেব আইকন আছে কিনা, তারপরে অ্যানালিটিক্স অ্যাড করা আছে কিনা, এগুলো এখান থেকে পাবেন। হ্যাঁ, আপনারা এই এসইও কোয়ার্ক আর কি এটা আর কি ইনস্টল করে আপনার ক্লায়েন্টের যখন ওয়েবসাইটে কাজ করবেন সহজে এই ইনফরমেশন গুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর ওয়ার্ডপ্রেসের আপনাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে এসইও কোয়ার্কের আরো দু একটা কাজ আমি একটু দেখাই দিই। এই যে জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পরে আপনার এগুলো যদিও আপনাদের অ্যাফিলিয়েটের যখন আমরা ক্লাস নিব তখন আবারও দেখাই দেওয়া হবে। এই সার্চ অ্যাপিয়ারেন্সের ভিতরে, হ্যাঁ, এখানে আপনার কিছু কিছু আর্কাইভ যে ইয়ে আছে, এই যে অথর আর্কাইভ, হ্যাঁ, এগুলো আর কি দরকার নেই। এগুলা যদি অন করা থাকে ডুপ্লিকেট কন্টেন্টের ইস্যু হয়। এগুলো আর কি আপনারা ডিসেবল করে রাখতে পারেন। এরকম করে আপনার এই যে কন্টেন্ট টাইপের এখানে কিছু আছে, যে তারপরে আপনার জেনারেলের ভিতরেও আপনার নিচের দিকে, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এগুলো যদিও আপনাদের অ্যাফিলিয়েটেড ক্লাসের সময় ডিটেইলসে দেখায় দেওয়া হবে, তবে এর আগে যদি আপনারা কেউ ফাইবারে, তো অবশ্যই ফাইবারে কি আপনার এসইও নিয়ে কোনো গিগ ক্রিয়েট করছেন আপনারা? স্যার আমি একটা কি ইয়া করে রাখছি, সবকিছু ইনফরমেশন দিয়ে রাখছি। এখন একটা থাম্বনেল বানানোর জন্য একজনকে বলছি, ও বানাই দিলেই পাবলিশ করব। আচ্ছা, তখন সমস্যা নেই। এখানে যে আপনার ক্যাটাগরি, ইনসার্চ, এই সকল গুলা আর কি আপনার কোনটা ও আচ্ছা, আপনাদের আপনি আর কি ভুল, লাস্ট ক্লাসে বলছিলাম যে রোবট টেক্সটে কোনটা কি রাখবেন এটার একটা ফাইল দিব, হ্যাঁ, কিন্তু ফাইলটা আসলে আমার কাছে ছিল, আমি খুঁজে পাচ্ছি না। আপনার বাই ডিফল্ট যেগুলো আছে ওইগুলা থাকলে সমস্যা নাই। জাস্ট আপনার যদি কখনো মনে হয় যে আপনার একটা পেজ আপনি কাজ করতেছেন, মানে একটা পেজের কন্টেন্ট দিচ্ছেন কিন্তু প্রপারলি কন্টেন্টটা দেয়া হয় নাই, তখন আর কি ওইটা ডিসেবল করে রাখবেন। তাছাড়া বাকিগুলা যেগুলো বাই ডিফল্ট আপনার লগ ইন পেজের যেগুলা ইন্ডেক্সের জন্য এক্ষেত্রে কি আসো। একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রোবট টেক্সটটা আমার এখানে মিসিং দেখাচ্ছে আর কি, যদিও আমি সেভ করছি তারপরও মিসিং দেখাচ্ছে। তো দেখানোর পরে আমি সার্চ করেছিলাম ওখানে, তো ওই যে ওনারা যে প্রসেসিংটা দিলেন, এটা হচ্ছে একটা রোবটস ডট টেক্সট লিখে একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে তারপরে ওয়ার্ডপ্রেসে ফাইলটা আপলোড করতে হবে। এখন আমি ফাইল ক্রিয়েট করে ফেলছি নোটপ্যাডে, ওইটা হচ্ছে দেখে দেখে করছি, কিন্তু আমি আপলোডের জন্য প্লাগইনও সেট আচ্ছা করছি, কিন্তু কিভাবে আপলোড করব স্যার? আচ্ছা, এইটা তো আপনি ইউএসটি তে ইজিলি করতে পারবেন। হ্যাঁ, আপনার আলাদা করে কিন্তু আপলোড করার কোনো ঝামেলাই নাই ইউএসটি এর মাধ্যমে। কিভাবে? আমি তো লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। ধরেন এই যে টুলসে যাবেন, তারপরে যে ফাইল এডিটর, তারপরে এখান থেকে আপনার এই যে প্রথমে এখানে থাকবে যদি আপনার না থাকে ক্রিয়েট এ রোবট টেক্সট থাকবে। ওই ক্রিয়েট এ রোবট টেক্সট করার পরে আপনার এরকম একটা বক্স আসবে, তারপর সেভ দিলে আপনার ক্রিয়েট হয়ে যাবে। প্রথম ক্লাসে মানে আপনার যে স্যার ইউএসটি যে ক্লাসটা এইটাই দেখাইছিলাম ওই স্যার ভিডিওটা এইটাই একটু দেখেন। এইটাই হচ্ছে অনেকবার সেভ করেছি, কিন্তু আমাদের তো লোকাল আচ্ছা, হোস্টের হ্যাঁ হওয়ার হ্যাঁ, কারণে লোকাল হয়তো। হোস্ট, হ্যাঁ হ্যাঁ, এই জন্য সমস্যা হতে পারে। তবে যখন আপনার লাইভ ওয়েবসাইটে কাজ করবেন তখন সমস্যা হবে না আশা করি। তো ওনারা একটা করছিলেন যে লোকাল হোস্টেই হচ্ছে কেউ যদি আনতে চায় তাহলে, কারণ লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসের মধ্যে ফাইলটা মিসিং থাকে, এটা বলছিলেন আর কি। তো ফাইলটা এই জন্য ফাইলটা ক্রিয়েট করার জন্য একটা খালি ফাইল, তো আমি ফাইল এইটা আহ, মানে ফাইল আপনি তাহলে ক্রিয়েট। একটা, এইটা আসলে আমাকে একটু দেখতে হবে তাহলে। হ্যাঁ, আমি আসলে ওরকম করে কখনো দরকার পড়ে নাই করার, এখান থেকে বুঝতে করলে পেরেছি। হয়ে যায়। হ্যাঁ, আমি আপনাকে দেখে তারপরে জানাবো তাহলে ওইটা কিভাবে করতে হবে।
করতে পারেন। আর আপনি একটা কাজ করতে পারেন, ইওসটা আনইনস্টল করে দিয়ে মানে এখান থেকে রিমুভ করে দিয়ে আবার আরেকবার ইনস্টল করতে পারেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনার এই যে আপনার যদি মনে হয় যে আপনার কোনো পেজের কন্টেন্ট আপনি আপডেট করতেছেন বা আপনার নতুন করে কোনো পেজ ক্রিয়েট করে ওইটাতে কন্টেন্ট দিচ্ছেন, কিন্তু প্রপারলি এখনো কন্টেন্টটা দেওয়া শেষ হয় নাই, ছবি টবি ঠিকঠাক ভাবে দেওয়া শেষ হয় না, তখন আর কি আপনি ডিসঅ্যালো করে রাখতে পারেন। অন্যথায় আপনার কোনো কিছু এক্সট্রা ডিসঅ্যালো করার দরকার নেই, বাই ডিফল্ট যেগুলো আছে ওগুলো থাকলেই না। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে। আর আজকে আপনাদের মানে এগুলো তো গেল প্রিভিয়াস ক্লাসের আলোচনা, হ্যাঁ আজকে হবে আপনার মাই মাই বিজনেসের ক্লাস। আচ্ছা, মাই বিজনেসটা কি আমরা কি জানি, নাম শুনছেন কেউ? নাম শুনছি স্যার, গুগলের ম্যাপসে আসে যেগুলা। রাইট, স্যার জি বলেন। একটু তার আগে কথা বলতে চাচ্ছি। স্যার আপনি একটু আগে দিয়েছেন যে এসইও কোয়াকের কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু তার আগে স্যার আমাদের যেটা সুবস্থা দিয়ে লিখেছিলেন যে এজেন্সি অ্যানালাইটিক্যাল এখানে গিয়ে পাওয়া যায়, হ্যাঁ না, এজেন্সি অ্যানালিটিকে যখন আপনি যাচ্ছেন তখন তো একটা অডিটের প্রসেস, হ্যাঁ অডিট করে করে আপনার টাইম লাগে। আর আর এসইও কোয়ার্কে আপনি ইনস্ট্যান্ট আর কি দেখতে পারতেছেন, মানে ধরেন যে জাস্ট একটা দুইটা ক্লিক হলে দেখতে পারতেছেন। জি, আর ইয়ে স্যার, ওইটা এজেন্সি অ্যানালিটিকে তো স্যার ডিটেইলস দেখা একদম সবকিছু, অনেক লোড সময় লাগে। হ্যাঁ এটা তো হ্যাঁ সিম্পল, আমি যখন হ্যাঁ, ভাইয়ের আমার সাথে আমার একটা কথা পেজের হচ্ছে দেখা তখনই দরকার। দেখতে পাচ্ছি। হ্যাঁ ইনস্ট্যান্টলি আমার একটা পেজের দরকার, আমি একটা পেজেরটা দেখে ওনাকে বলে দিতে পারতেছি আমার। আর এসইও কোয়ার্কে সরি এজেন্সি অ্যানালিটিতে গেলে কিন্তু টোটালটা ওয়েবসাইটের অডিট হবে, আবার ওখান থেকে ইন্ডিভিজুয়াল একটা একটা করে খুঁজে বের করতে হবে। তারপর একটু দুইটাই আর কি, দুইটা পার্সপেক্টিভে ঠিক আছে। ধরেন আমার যদি একটা পেজের জন্য দরকার পড়ে তাহলে আমি এটা ইউজ করতে পারি, আর যদি আমার ধরেন যে একটা ওয়েবসাইটে অডিট করা দরকার পড়ে, তখন তো অবভিয়াসলি আমরা এজেন্সি অ্যানালিটিক্স ইউজ করবো। আচ্ছা, আমরা আর কি গুগল মাই বিজনেস লিখেও আর কি গুগলে সার্চ করে এরকম একটা অপশন পাবো, আর google.com/business লিখতেও আমরা একটা এরকম ইন্টারফেস পাবো। হ্যাঁ, গুগল মাই বিজনেসটা হলো আপনার বলা যায় যে আপনাদের কি ব্যাকলিংকের ক্লাসটা এখনো হয় নাই না? স্যার আমাদেরকে না গাইডলাইন শেষ, সলিউশনের গাইডলাইন কি শেষ? হ্যাঁ হ্যাঁ, আপনার গাইডলাইনের ক্লাস শেষ। আমি তো গতদিন আপনাকে একটা হোমওয়ার্কও দিয়ে দিছিলাম যে আপনারা আর আজকে কি এখন যে ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করেছিলেন সেই ওয়েবসাইটের জন্য আপনার আর কি গাইডলাইন প্রিপেয়ার করবেন এবং তারপর ওইটা আপলোড করবেন। আজকে নতুন টপিক শুরু করছেন হ্যাঁ না, মাই বিজনেস। হ্যাঁ হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই ওইটা কিন্তু আপনাদের যেটা আমি হোমওয়ার্ক দিছিলাম ওইটা কিন্তু আপনাদের ভালোর জন্য দিছি। হ্যাঁ, আর ওইটা আপনারা যখন গাইডলাইনটা প্রিপেয়ার করবেন, করার পরে আপনারা কিন্তু ক্লায়েন্টকে মেল করবেন। মেল করতে হবে কিভাবে সেটা কিন্তু দেখাই দেবো, কিন্তু আপনারা যদি গাইডলাইন প্রিপেয়ার না করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশনের যে ইয়েটা আর কি কিভাবে ক্লায়েন্টকে মেল করবেন সেটা কিন্তু আসলে দেখানো সম্ভব হবে না। ওইটা কিন্তু কোর্সের মডিউলে না, ওইটা আমি এক্সট্রা আপনাদের দেখা দিতে চাইছি। হ্যাঁ, সেহেতু অবশ্যই গাইডলাইনটা প্রিপেয়ার করেন সবাই। ওকে স্যার, এটা করে দিব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে দুইজন মেসেজ করেছে, নেটের প্রবলেম আর প্রেজেন্ট দিয়ে দিতে বলছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আমরা ধরেন মাই বিজনেসটা আসলে কি? মাই বিজনেসটা হলো একটা ডিরেক্টরি প্রোফাইল বলা যায়। ডিরেক্টরি প্রোফাইল বলতে ধরেন যে আমরা যখন ব্যাকলিংক করবো, ব্যাকলিংকের ক্লাসগুলো করলে আরো এটা ক্লিয়ার হবে। বিভিন্ন ওয়েবসাইটে যে আমরা প্রোফাইল ক্রিয়েট করে রেখে আসি, হ্যাঁ এইটা হলো গুগলে একটা প্রপার্টি, মাই বিজনেসটা গুগলের। এটাও আমরা যদি এখানে আর কি আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব। যখন আমরা স্কুলে পড়তাম তখন কি সবাই কি স্কুল টিচারের কাছে পড়তেন? এমনকি কেউ আছেন যে স্কুল টিচারের কাছে পড়েন নাই, মানে যারা আপনার ক্লাস টিচার আর কি, স্কুল টিচার না বলা যায়, ক্লাস টিচার। সবাই করছে। ক্লাস টিচারের কাছে যখন পড়তাম তখন কিন্তু একটা জিনিস আমাদেরকে টেনশন করা লাগতো না যে আপনার পরীক্ষায় হয়তো বা ফেল করা লাগতো না, তাই না? মানে এরকম একটা মেন্টালিটি কিন্তু কাজ করতো যে ক্লাস টিচারের কাছে পড়তেছি, রেজাল্ট খারাপ হলেও সমস্যা নেই, কিন্তু ফেল কিন্তু করবো না, এরকম একটা কনফিডেন্ট থাকতো সবার। জি ঠিক স্যার, বলতেছি না? গ্যারেজ পাওয়া যায়। রাইট, যদিও সবসময় ঠিক না, তারপরে আর কি সবাই কিন্তু এটা ভাবে যে ক্লাস টিচারের কাছে পড়লে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়। হ্যাঁ, সেম হলো আপনার গুগল মাই বিজনেস এর ক্ষেত্রেও একই, যে আপনার যদি আমরা ধরেন যে ব্যাকলিংক করি, ব্যাকলিংকের ক্লাস পরে দেখাবো আপনাদেরকে।
ধরেন যে অনেক অনেক ব্যাকলিং করলাম, কিন্তু গুগলের কাছে কোনো ব্যাকলিং করলাম না, মানে গুগলের প্রপার্টি মাই বিজনেস আমি ইয়ে করলাম না। ধরেন যে স্কুলের যেটা উদাহরণ দিচ্ছিলাম, ধরেন যে আমরা অনেক স্যারের কাছে টিউশনি করলাম, কিন্তু আমার ক্লাস টিচারের কাছে টিউশনি করলাম না, তখন তো একটা ধরেন যে ইয়ে থাকে যে পড়াশোনা করে পাশ করা লাগবে, এরকম একটা সিচুয়েশন হয় অনেক সময়। মানে ধরেন যদি আমরা অনেক প্রোফাইল ক্রিয়েট করি কিন্তু গুগলের কাছে যদি প্রোফাইলটা ক্রিয়েট না করি, যদিও গুগল বলে যে এটা কোনো সমস্যা না, র্যাঙ্কের ক্ষেত্রে এটা কোনো ইফেক্ট ফেলবে না, কিন্তু তারপরেও দেখা গেছে কি যে আপনার গুগলের কাছে প্রোফাইলটা ক্রিয়েট না করলে আপনার গুগল খুব একটা ভালোভাবে নেয় না, মানে র্যাঙ্ক খুব একটা ভালোভাবে দিতে চায় না। হ্যাঁ, তার জন্য আমরা জি গুগলের কাছে অবশ্যই প্রোফাইল ক্রিয়েট করব লোকাল বিজনেসের ক্ষেত্রে। যদি আমার লোকাল বিজনেস হয় বা আমি কোনো ওয়েবসাইটের থ্রুতে বিজনেস করি, তাহলে আমার মাই বিজনেসের অ্যাকাউন্ট থাকা দরকার। তবে যদি অ্যাফিলিয়েট বা ব্লগ রিলেটেড যদি কোনো ওয়েবসাইট থাকে আমার, সেহেতু তো সেক্ষেত্রে মাই বিজনেসের আমার প্রোফাইল ক্রিয়েট করার দরকার নেই। হ্যাঁ, জি আচ্ছা, মাই মাই বিজনেসে প্রথমে আমরা এসে এখানে আপনার ম্যানেজ নাওতে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখেন যে আপনার বলবে যে তোমার তোমার বিজনেস যেটা আর কি, আমি যে বিজনেস প্রোফাইলের জন্য আমি মানে বিজনেসটার জন্য আমি কি মাই বিজনেসের প্রোফাইল ক্রিয়েট করব সেটা আসলে আছে কিনা। হ্যাঁ, সেটা ওয়েবসাইটে ক্রিয়েট করা আছে কিনা সেটা সার্চ করার একটা অপশন এখানে দিবে। যদি সার্চ করে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসটা পান, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে তোমার বিজনেসটা আমি পেয়েছি, তুমি হলো আমাকে অ্যাক্সেস দাও। হ্যাঁ, আর যদি সার্চ করে না পান, সেক্ষেত্রে কিন্তু কখনোই বলবেন না যে আমি তোমার মাই বিজনেসে তোমার প্রোফাইলটা পাই নাই। সেক্ষেত্রে বলবেন কি আমি খুঁজে পাই নাই। হ্যাঁ, মানে তোমার যে মাই বিজনেস প্রোফাইল নাই এটা ডিরেক্টলি বলা যাবে না, বলবেন যে আমি খুঁজেছি তোমার প্রোফাইলটা খুঁজে পাই নাই। যদি তুমি মাই বিজনেস প্রোফাইল খোঁজা থাকে তাহলে মানে খোলা থাকে, তাহলে তুমি আমাকে অ্যাক্সেস দাও। সেক্ষেত্রে ক্লায়েন্ট তো যদি খোলা থাকে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, আর যদি খোলা না থাকে সেক্ষেত্রে বলবেন যে তাহলে আমি একটা খুলে দিচ্ছি তখন। কিন্তু প্রথমেই বলবেন না যে আসলে তোমার মাই বিজনেসে কোনো অ্যাকাউন্ট নাই, প্রোফাইল নাই। ধরেন যে এখন আমার আর কি আমি আর কি এটা সার্চ করলাম না, সার্চ করলে তো অবশ্যই বুঝতে পারবেন আপনার ক্লায়েন্টের বিজনেস দিয়ে যখন সার্চ করবেন বিজনেস নেম দিয়ে। আমি এখন একটা ডিরেক্টলি একটা ধরেন যে অ্যাড ইউর বিজনেস টু গুগল, এটাতে ক্লিক করে আমার নতুন বিজনেস আমি অ্যাড করার জন্য চলে যাই। হ্যাঁ, এখন বিজনেস নেম হিসাবে ধরেন আপনাদের ব্যাচ নাম নেমটাই দিয়ে দিই, ESDM 2012। হ্যাঁ, দেখেন এটা নাই এখানে, যে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম এখানে আসলো। তারপর বিজনেস ক্যাটাগরি, এখন বিজনেস ক্যাটাগরি আমি আসলে কি টাইপের সার্ভিস প্রোভাইড করতেছি সেই ক্যাটাগরিটা এখানে দিতে হবে। ধরেন আমি দিলাম ই হলো লার্নিং। দেয়া যেতেই পারে, তবে আমি আর কি আপনাদের যেহেতু সহজে বুঝতে পারেন এর জন্য আর কি দিলাম, ধরেন যে যেটা আর কি প্রোডাক্টের সহজে প্রোডাক্ট গুলা বুঝতে সুবিধা হবে আপনাদের, এরকম একটা দিয়ে দিলাম, কেক শপ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে কেক শপ আসছে। আপনার যদি ট্রেডিং সেন্টার দেন সেখানে আসলে প্রোডাক্ট কোনগুলা এগুলা বুঝতে আমাদের কষ্ট হয়, হ্যাঁ একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে কেক শপ বা ফ্লোরিস্ট কোনো ইয়ে যদি আমি দেই, বা লয়ার বা আপনার প্লাম্বার, এই সকল জিনিসগুলো দিলে আপনার সহজেই বুঝতে পারবেন, সহজেই ক্যাচ করতে পারবেন। এবার নেক্সট দিয়ে দিলাম। আচ্ছা দেখেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অর অফিস। হ্যাঁ, আপনার যদি আপনার আহ, যে সার্ভিসটা আপনি প্রোভাইড করতেছেন এটা যদি কোনো ফিজিক্যাল শপ থাকে, মানে আপনার যদি কোনো দোকান থাকে, তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো দিবেন। ধরেন আমার এখন আমি লোকাল বিজনেসের জন্য ইয়ে করতে প্রোফাইল ক্রিয়েট করতেছি, আমি ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দিয়ে নেক্সট দিলাম। আচ্ছা, এবার আমার অ্যাড্রেসটা দিতে বলতেছে। আমি একটা ধরেন আহ, আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয় তাহলে ইউএস এর দিবেন। আচ্ছা, আমি ইউএস এর জন্য ইয়ে করি, ফেক ফেক নেম জেনারেটর থেকে একটা ফেক নেম ক্রিয়েট করে নিই। তবে ইউএস এর লোকেশন গুলো দিলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে এই ক্ষেত্রে। আচ্ছা, আমার অ্যাড্রেস দিছে এইটা, টেক্সাস। আমি এখান থেকে ইউএসএ দিয়ে দিই আগে, ইউএসএ, ইউনাইটেড স্টেট। আচ্ছা,
আচ্ছা যেখানে দেখেন শো করতেছে, হ্যাঁ আমি কোনটা নিব, আমার টেক্সট একটা ছিল কিন্তু এখানে টেক্সট শো করতেছে না। আচ্ছা সমস্যা নাই, আমি সিটিটা দিই পরে। আর টিএক্স মানে টেক্সাস, আমি টেক্সাসটা খুঁজে বের করি, এটা টেক্সাস। আর জিপ কোড ছিল আমার 78 47 6, আমি আমার জিপ কোডটা দিলাম, এবার নেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এই যে পিন করে কিন্তু আমার এই যে লোকেশনটা শো করতেছে, হ্যাঁ। আমরা যদি আপনার লোকেশনটা ঠিক থাকে তাহলে আপনি এটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে আহ, আপনার ইচ্ছা মতো পজিশন আর কি সেট করে নিতে পারেন। আমরা যদি এখানে ভুল আসে, হ্যাঁ ধরেন যে আমারটা ঠিকই আছে, আমি এখানেই ছিল, আমি এখানে আমার শপটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। আচ্ছা enter an address and marker that specify the same place. Drag and drop my position make the correct spot when it is located. আচ্ছা পজিশনটা তো ঠিকই দিছি, তারপরেও নিচ্ছে না, আমি একটু বদলাই দিই দেখি। আচ্ছা এখনো ভুল দেখাচ্ছে। এটা কেন ভুল দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি না আসলে। আচ্ছা আমি দেখি প্রিভিয়াসে একটু যে আমি কোনো মিস্টেক করে আসছি কিনা। অনেকগুলো অপশন ছিল যে স্পেসিফিক দরকার আছে স্প্রিন্ট তো না সবগুলোই দিয়েছিলাম। আচ্ছা আমি তাহলে ইয়া করি একটা, হ্যাঁ আমার এখানে প্রথমে আর কি কয়েকটা শো করতেছিল, আমি সেটা আবার একটু সিলেক্ট করি, তাহলে হয়তো বা সেটাই একটা চলে আসবে। হ্যাঁ এটা আর কি কোনো কারণে ওরকম ইয়ে আসতেছে না। সিটি চেঞ্জের ব্যাপার। অনেক সময় আর কি জিপ কোডটা যদি ভুল টুল দিয়ে দিই তখন আর কি আপনার ঝামেলা করে। যে এটাই দিয়ে দিলাম, হ্যাঁ নেক্সট দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এবার ওটা আসে নাই। আচ্ছা এখন দেখেন এখানে লেখছে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন, মানে আমি যে লোকেশনটা দিলাম আমি কি এই সার্ভিসটা এর বাইরে প্রোভাইড করি কি। এখন ধরেন আমি যদি ক্রিয়েটিভ আইটির কথা বলি, আমি ক্রিয়েটিভ আইটি লিখে সার্চ করি, ক্রিয়েটিভ আইটের লিখে সার্চ করলাম, দেখেন আমার কিন্তু এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট যে আসলো, সরি এখানে ক্রিয়েটিভ আইটি লিখতে আসবে না, আইটি ইনস্টিটিউট লিখতে আসবে। ওটা আর কি একটা দেখেন এখানে কিন্তু অনেক আইটি ইনস্টিটিউট দেখাচ্ছে, হ্যাঁ। আমার ক্রিয়েটিভ আইটির কথা যদি বলি, আমার ধানমন্ডি 4-এ আমার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটটা রয়েছে। আমি কি চাইলে কি ধানমন্ডির বাইরে কি সার্ভিসটা দিতে পারবো? ধরেন আমার ধানমন্ডিতেই ক্যাম্পাস, আমি তো চাইলে আর উত্তরাতে সার্ভিস দিতে পারি না, কারো হ্যাঁ যদি হ্যাঁ পারবেন তো স্যার। না এটা অনলাইনের কথা এখন আর কি ভুলে যান, হ্যাঁ আমি ধরেন অফলাইনের কথা যদি বলি, হ্যাঁ ধরেন যে আমার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট আমার ধানমন্ডি 4-এ, কিন্তু আমি তো ইচ্ছা করলেই উত্তরায় সার্ভিস দিতে পারতেছে না। কারোর যদি সার্ভিস নেওয়ার দরকার পড়ে তাহলে আমার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট মানে ধানমন্ডি 4-এ এসে সার্ভিসটা নেওয়া লাগবে, তাই না কি? রাইট। হ্যাঁ 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 সেক্ষেত্রে আহ, আপনার যদি ধরেন যে প্লাম্বিং সার্ভিস হয়, যে আপনাকে বললো যে আপনি ধানমন্ডি 4-এ আমার অফিসটা আমি সিলেক্ট করলাম, কিন্তু আমি আর কি ধানমন্ডির আশপাশে যে নিউ মার্কেট, তারপরে গ্রিন রোড, তারপরে আপনার শ্যামলী, মোহাম্মদপুর এই সকল এলাকাতেও আমি সার্ভিসটা দেই, হ্যাঁ মানে আমি এই সকল এলাকায় যে সার্ভিসটা দিতে পারবো। এরকম যদি হয় তখন আপনি ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। কারণ আমি এখন যে সার্ভিসটা দিচ্ছি আমাকে আমার লোকেশনে এসে সার্ভিসটা নিতে হবে, যার জন্য আর কি নো নো দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এই যে ফোন নাম্বার দিতে হবে, আমার এখান থেকে আমার ফোন নাম্বারটা নিয়ে নেই। যেহেতু ইউএস দেওয়া আছে যাতে আমি আর কান্ট্রি কোড +1 দেওয়া দরকার নেই। এখন ধরেন যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। ধরেন যে আমার তো এখন কার ওয়েবসাইট, ওয়েবসাইট হবে স্যার? এটা কার এটা ওয়েবসাইট? এটা এটা আপনার ক্লায়েন্টের। ক্লায়েন্টের? হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টের।
আর যদি আপনি যদি কোনো লোকাল বিজনেসের মালিক হন, যদি আপনার নিজের জন্য প্রোফাইল ক্রিয়েট করেন, তখন আর কি আপনার নিজের ওয়েবসাইটটা দেবেন। ঠিক আছে, আমি এখন যেহেতু আমার ধরেন আমার কোনো ওয়েবসাইট নাই, আমি নো দিয়ে দিলাম। নো দেওয়ার পরে নেক্সট করে দিই। এখন লেখছে দেখেন যে স্টে ইন দ্য নো। হ্যাঁ, মানে আপনি কি চাচ্ছেন গুগল মাই বিজনেস এর যে সকল রিকমেন্ডেশন ওরা রিকমেন্ড আর কোনো আপডেট যদি আসে সেটা আপনাকে পাঠায়। আমি এখানে নো দিয়ে দিলাম, এটা আর কি সমস্যা নেই। ইয়েস দিলে আপনার কাছে চাই না কেন স্যার? এটা আর কি আপনার, আমি আর কি চাচ্ছি না যে আমাকে আর মেইল করুক ওরা। মানে ধরেন ওরা আর কি এটা দিলে মেইল করে আপনাকে জানাবে যে আমাদের এই আপডেট আসছে, আমার এই রিকমেন্ডেশন আছে তোমার জন্য, এগুলো আর কি নোটিফিকেশন আকারে দেখাবে। এই নোটিফিকেশন গুলো ইগনোর করার জন্য আমি নো দিচ্ছি। ঠিক আছে, নো দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমার যে ফোন নাম্বার, চুজ এ ওয়ে টু ভেরিফাই। হ্যাঁ, ফোন নাম্বার যেটা আছে এটাতে কিন্তু আমার হলো ভেরিফাই করার জন্য আমি ইউজ করতে পারি, মানে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, এখন যদি কল দিই তাহলে এই নাম্বারে কল যায় একটা কোড পাঠাবে, আর টেক্সট দিলে মেসেজের মাধ্যমে কোড পাঠাবে। হ্যাঁ, এখানে সিলেক্ট আদার অপশন আছে, ভেরিফাই লেটার অপশনটা আছে। এখানে যদি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করেন, এর অপশনটা আসলে আর কি আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে তখন আর কি ভেরিফাই করে নিতে হবে, না হলে কিন্তু অনেকগুলো অপশনে ওরা আপনার ইনফরমেশন অ্যাড করতে দিবেন। আমি ভেরিফাই লেটার এখন দিয়ে দিচ্ছি। তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইমে হয় কি ভেরিফাই করার জন্য আর কি ইউএসএ তে আপনার ওরা হলো মেইল করে একবার ডিরেক্টলি। মেইল বলতে ইমেল না কিন্তু, হ্যাঁ, মানে ওরা আপনার যে অ্যাড্রেসটা দিছেন ওই অ্যাড্রেসে চিঠি পাঠাবে। মানে ওই চিঠিতে আপনার একটা কোড দেয়া থাকবে, সেই কোডটা এখানে বসাইতে হবে। মানে ফিজিক্যালি তোমার যে শপটা আছে এইটা ভেরিফাই করার জন্য ওইটা ব্যবহার কর, মানে ম্যাক্সিমাম টাইম ওইটাই আসে। মানে গুগলের প্রপার্টি, যেহেতু গুগল কখনোই চাবে না যে আপনি আর কি তার প্রপার্টিতে একটা উল্টাপাল্টা অ্যাড্রেস দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করেন, তাই না? এটা আর কি যাতে ইনশিওর করার জন্য। আচ্ছা, আমি স্যার একটু মিউট করে দিই, নয়েজ আসতেছে। হ্যাঁ, গুগল কখনোই চাবে না যে আপনার তার প্ল্যাটফর্মে আপনি আর কি স্প্যামিং করেন, আপনার উল্টাপাল্টা প্রোফাইল ক্রিয়েট করেন। তার জন্য আর কি এটা করতো যে আপনার ডিরেক্টলি আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসে আপনার একটা চিঠি পাঠাবে, এবং চিঠিতে একটা কোড দেয়া থাকে, সেই কোডটা আসলে আপনার ওখানে বসাইতে হবে। মানে আপনার যখন আপনি অ্যাক্টিভ করবেন, এটা দেখাবো আর কি কিছুক্ষণ পরেই অ্যাক্টিভ করার যে অপশনটা আসবে। আচ্ছা, এখন ধরেন আপনার যে শপটা আপনি ক্রিয়েট করছেন এইটা আসলে কি কি বার খোলা থাকে, টাইমিংটা কেমন হবে, ওই স্ট্রাকচার ডাটা যেটা ক্রিয়েট করলাম না, সেম একই ভাবে ধরেন এখানে এরকম দিতে হবে। এবং কয়টা থেকে কয়টা, ধরেন যে 24 ঘন্টায় খোলা থাকে আমি দিলাম। ধরেন টুয়েসডে তো 24 ঘন্টা থাকে, ওয়েডনেসডে তো 24 ঘন্টায় খোলা থাকে। আহ এটা এই দিন ধরেন আমার হলো আমার সকাল 7টায় আমি অফিস খুলি, আর এদিকে বন্ধ করি আপনার সন্ধ্যা 6:30টায় বন্ধ করে দিই, এই একদিন। আর ধরেন বাকি 2 দিন আমার ছুটি। ইচ্ছা করলে আপনি এরকম দিতে পারেন। আর এখন দেখেন এই টাইমটা দেওয়ার পরে এখানে অ্যাড আওয়ার নামে আর একটা অপশন আসছে, এটাতে আমরা তাহলে কি দিতে পারি? এটা যদি আমরা ধরেন দিই, ধরেন আমার ওখানে অফিস, হিসাব করে টাইমটা দিতে হবে যে ওই ঘন্টা প্লাস। না ওইটা না আসলে স্যার। ধরেন আমার অফিসটা 7টা থেকেই খুলতেছে এবং সন্ধ্যা 6টায় বন্ধ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা আমি যখন ইয়ে করবো, ধরেন যে আমার মাঝখানে 1 ঘন্টা বন্ধ আছে, আমি আর কি দুপুরে ধরেন 1টা থেকে 2টা এই টাইমটা আমি অফিস বন্ধ রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে এইখানে আর কি হবে আপনার ধরেন তাহলে এইটা আমি কেটে দিয়ে ধরেন, সরি টোটালটাই কেটে গেছে। আমি ধরেন 7টা দিলাম, এখানে আপনার দিলাম হলো দুপুর 1টা, দুইটা। ওকে। সরি 7 AM টু এটা হবে PM। ধরেন যে আমার 7টা থেকে 1টা আমার অফিস খোলা থাকবে, তারপরে 1 ঘন্টা ছুটি। মানে তাহলে আমার অফিস শুরু হবে 2টার সময়। তাহলে আমি এই পরের এখানে দুইটা দুইটা সিলেক্ট করবো। হ্যাঁ, এই ধরেন আমি দিলাম হলো 2টা, আর ক্লোজ করবো 6:30টার সময় সন্ধ্যা। তাহলে এবার 6:30 দিয়ে দিলাম, 6:30, 6:30। হ্যাঁ, মানে আমার দেখেন হলো ওই 7টা থেকে 1টা অফিস করব, তারপরে 1টা থেকে 2টা আমার ছুটি, মানে অফ থাকবে, ধরেন লাঞ্চ টাইম দিলাম, লাঞ্চ ব্রেক, এবং তারপরে 2টা থেকে 6টা, 6:30 আবার অফিস চলবে। ইভেন এরকম করে আপনি আরো ইয়ে অ্যাড করতে পারবেন। আর ফ্রাইডে স্যাটারডে ধরেন টোটাল অফ, আর বাকি কয়দিন আমি 24 ঘন্টায় সার্ভিস প্রোভাইড করি, মানে সব আমার সবসময় খোলা থাকে।
এটা জাস্ট দিয়ে নেক্সট করবো, নেক্সট করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে যদি এটা দিয়ে রাখেন তাহলে আপনাকে ডিরেক্টলি আর কি আপনার ওই লোকাল বিজনেসের ইয়েতে আপনাকে ডিরেক্টলি মেসেজের একটা অপশন আসবে। হ্যাঁ, আপনাকে কেউ যদি আপনার লোকাল সার্চে আপনার শপটা খুঁজে পায়, আপনাকে ম্যাপের থ্রু ডিরেক্টলি মেসেজ করতে পারবে। হ্যাঁ, দেখেন লেখুন এক্সেল লেট কাস্টমার মেসেজ ইওর বিজনেস অন গুগল ফর ফ্রি। এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। ধরেন আমি দিয়ে রাখলাম, নেক্সট দিলাম। আচ্ছা, এখানে বিজনেসের কিছু একটা ডিসক্রিপশন লিখতে বলতেছে। ধরেন আপনার বিজনেস সম্পর্কে একটা কিছু একটা লিখতে হবে। এখন আমি ধরেন একটা কেক শপ, যেহেতু আমি ইয়ে করছি, কোনো কেক শপে চলে যাই। স্যার এখানে কি মেটা টাইটেল ইয়া না না, এই ওই রকম গেছে, কোনো, মেটা ডেসক্রিপশন? না না এরকম কোনো ইয়ে নেই। মানে একটা আপনার কোম্পানি সম্বন্ধে আর কি আপনি কিছু লিখবেন, এখানে 700 বারের মতো লেখার সুযোগ দিবে। ধরেন যে স্যার ক্লায়েন্টের যেটা ইয়া আপনার অ্যাবাউট আস বা মিশন লেখা থাকে ওগুলা হ্যাঁ দেওয়া ওই যায়। এই টাইপের আর কি আপনি দিতে পারেন। হ্যাঁ, ওকে। ধরেন যে এখানে কিছুই সেরকম ভালো ইনফরমেশন দেখেন নাই ওদের। মিস্টার বেকারের ওয়েবসাইটে গেছি, এখানে টোটাল খালি ওদের প্রোডাক্ট গুলাই সাজায় রাখছে। আচ্ছা, ধরেন আমি ওদের কার্ড রয়েছে এখানে আদার। আচ্ছা, অ্যাবাউট আস পেজ থেকে কিছু একটা ইনফরমেশন নিয়ে দিয়ে দিই। আচ্ছা, এই যে অ্যাবাউট আস পেজ। আর আমরা যখন ক্লায়েন্টের হ্যাঁ কাজ করব হ্যাঁ, তখন কি ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টের করার কাছে আগে কি এটা, আমাদের নিজেদের একটা তৈরি হ্যাঁ করে নিতে হবে এভাবে? না এটা আসলে আপনি ক্লায়েন্টকে আস্ক করবেন। হ্যাঁ, যে আমি তোমার জন্য একটা ডেসক্রিপশনের দরকার। ক্লায়েন্ট যদি আপনাকে না, এই যে ডেসক্রিপশন দিয়ে টোটাল দেয় তো, ইয়াটা বিজনেস মাই বিজনেসের অ্যাকাউন্টটা। হ্যাঁ হ্যাঁ, টোটাল ইনফরমেশন তো অবশ্যই দিতে হবে, না হলে আপনি কিভাবে ইয়ে করবেন। না বলছে আমাদের কি যারা কাজ করবো তারা কি নিজেদের ক্রিয়েট করে নিতে হবে, তৈরি করে নিতে হবে আগেই? মানে আমাদের না কি ওই যে নিজস্ব একটা এটা, থাকতে হবে? এটা আসলে ওই যে প্রথমে বললাম যে খুঁজে বের করে, মানে আপনার প্রথমে বলবেন যে ফাইবারে যদি মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন লিখে যদি সার্চ করেন, এরকম অনেক কাজ আছে, মানে অনেক কোম্পানি আছে তাদের আর কি মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে না এবং তারা করতেও পারতেছে না। তখন আর কি তারা কিন্তু আপনাকে বলতে পারে যে তুমি আমার এই লোকাল সার্ভিস আমার এটা, তুমি এর জন্য একটা মাই বিজনেস অ্যাকাউন্ট খুলে দাও আমার এই লোকেশন, এবং বাকি ডিটেলস আপনাকে দিয়ে দিবে। তা আমাদের নিজস্ব একটা না থাকলেও চলবে, তাই তো? নিজস্ব হ্যাঁ অ্যাকাউন্ট একটা না থাকলেও চলবে, তাই না? কাজের ক্ষেত্রে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা 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 তো সমস্যা নেই আপনার। আচ্ছা, আহ, তাহলে আমাদের যে বললেন যে আমাদের অ্যাডমিন দিবে, তাহলে আমরা অ্যাডমিন দিলে আমরা কোথায় খুঁজে পাবো যদি আমাদের অ্যাকাউন্ট না থাকে? এটা দেখাবো, এখনই দেখাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর যে নেক্সট দিয়ে দিবেন, দেখেন ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, অ্যাড এ ফটো অফ ইউর বিজনেস। এখানে আপনার বিজনেসের যে ফটোগুলা দেওয়ার অপশন মানে থাকে নর্মালি, যে আমরা লোকাল সার্চে যে ফটোগুলা শো করি সেগুলা আপনারা দিতে পারেন। আমি আর কি এগুলা পরে দেখাচ্ছি, পরে আর কি ভালোভাবে আরো বুঝতে পারবেন কোথা থেকে এগুলো অ্যাড করতে হয়। যদি আপনার কোনো মাই বিজনেস ক্রিয়েট করা প্রোফাইলে যান তাহলে ওইগুলা কোথায় পাবেন, ভেতর থেকে কোথায় আছে সেটা আর কি দেখা দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমি এখন স্কিপ দিয়ে দিলাম। অ্যাডভার্টাইজ ইজিলি ইন মিনিট। আচ্ছা, এটা গুগল অ্যাডস এর ব্যাপারে লাগছে যে আপনার লোকাল যে বিজনেসটা আপনি এখানে অ্যাড করেন ওটার জন্য, মানে অ্যাড করছেন ওটার জন্য আপনি প্রমোশনে যাবেন কিনা সেটার জন্য। আচ্ছা, আমি প্রমোশনে যাচ্ছি না, এটাও আমি স্কিপ দিয়ে দিলাম। আচ্ছা, অলমোস্ট রেডি, যে কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, প্রথমে ওয়েলকামে আসলাম, ইয়ে করলাম, ঠিক দিয়ে দিলাম। এখন দেখেন এই যে আমার যে ভেরিফাইয়ের অপশন এখানে কিন্তু আসছে। হ্যাঁ, ভেরিফাই নাও সব জায়গায় কিন্তু ভেরিফাই নাও লেখা রয়েছে। এখানে ভেরিফাই নাও করলে আপনার, আমার তো যেহেতু ফোন নাম্বার অপশনটা আসতেছে, যাদের আর কি ওই যে পোস্টে মেল যাবে বললাম, মানে আপনার চিঠি যাবে আর কি, তাদেরকেও এখানে আপনার একটা বক্স আসবে তাদের। হ্যাঁ, এখানে একটা বক্স আসবে, ওই বক্সে আর কি আপনার যে ইমেইলে 5 ডিজিটের যে কোডটা যাবে ওইটা দিয়ে জাস্ট ভেরিফাই নাও ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। এবং এটা আর কি সর্বোচ্চ 5 দিন পর্যন্ত বলে, গুগল বলে যে 5 দিন পর্যন্ত টাইম লাগতে পারে ওই চিঠিটা পৌঁছাইতে। ঠিক আছে, মানে এটা আর কি আপনার ক্লায়েন্টকে বলবেন যে তোমার অ্যাড্রেসে একটা চিঠি যাবে, ওখানে একটা অ্যাড কোড যাবে, ওই কোডটা না হলে আমি আর কি মাই বিজনেস অ্যাকাউন্টের বাকি ডিটেলস অ্যাড করতে পারতেছি। তখন আর কি ও কিন্তু আপনাকে কোডটা দিয়ে দিবে। আচ্ছা, আমি এবার এখান থেকে পোস্টে চলে যাই, কেটে দিই। আচ্ছা, আমরা ধরেন যে যে মিস্টার বেকার লিখে আমি যখন কেক শপ লিখে সার্চ করলাম, প্রথম পেজে আবার গুগলে চলে যাই।
এখানে তো প্রথমে অনেকগুলা এই যে এখানে যে সার্চ, আচ্ছা সার্চের টার্মটা আপনারা আগে বলে দিলে ভালো হতো। এখানে দেখেন যে আমার কেক শপ লেখে যখন সার্চ করছি, কিছু এই যে ছবি সহ, কেকের ছবি সহ কিছু ইনফরমেশন আসছে এবং ম্যাপে আর কি পয়েন্ট দেখাচ্ছে, পিন পিন দেখাচ্ছে। হ্যাঁ, এইটা আসলে লোকাল সার্চ, মানে আমার এরিয়া ভিত্তিক যে ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আর বাকি যেগুলো আছে সেগুলো হলো আমার জেনেরিক সার্চ, এগুলো আর কি আমার ওয়েবসাইট যেগুলো আর কি গুগল ইন্ডেক্স করা আছে সেই সকল ওয়েবসাইটের ইনফরমেশন এখানে শো করতেছে। আর আমরা যদি মাই বিজনেস এর অ্যাকাউন্টটা খুলি, তখন এই যে ম্যাপে যে লোকেশনটা শো করতেছে না, আমাদের এইখানে র্যাঙ্ক, গুগল র্যাঙ্ক দিবে। এবং যদি আপনার আমি একটু সাউন্ড শুনতে পাচ্ছি না, মানে এটা কি আমার প্রবলেম? সাউন্ড শুনতে পাচ্ছেন না? আমরা তো শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ম্যাডাম, ঠিক তাহলে আছে আপনার স্যার। নেটের প্রবলেম হতে পারে। আচ্ছা, মাই বিজনেস এর অ্যাকাউন্টটা খুললে আমার আর কি এখানে র্যাঙ্কে আসবে। হ্যাঁ, মানে যে লোকাল সার্চে র্যাঙ্ক আসবে। এবং লোকাল সার্চে যখন আমি এই মাই বিজনেস প্রোফাইলটা খুলবো, আমার এই যে পরের যে জেনেরিক সার্চ আর কি, হ্যাঁ, মানে আমার যে ওয়েবসাইটের জন্য যে রেজাল্ট গুলো শো করবে, এখানেও আমাকে সহজে গুগল মানে প্রাধান্য দিবে। যদিও বলে যে আমি আসলে এটা দেখি না, কিন্তু তারপরেও দেখা গেছে কি যে ম্যাক্সিমাম টাইমে গুগল এটার জন্য আর কি একটা ভালো পজিটিভ একটা ইয়ে দেখায়। স্যার এখানে একটা জিনিস কি, এখানে নাকি কোঠা আছে, যেমন ধরেন আপনার সার্চ রেজাল্টে গুগল মাই বিজনেস থেকে দেখাইলো 2টা, তারপরে ওয়েবসাইট দেখাইলো 2টা, ফেসবুক থেকে দেখাইলো 2টা, এরকম নাকি একটা না কোঠা থাকে? না স্যার, না স্যার, এরকম কোনো ইয়ে নাই। আপনি কেক শপ লেখে সার্চ করছেন, তার জন্য এখানে ফেসবুকে 2টা আসছে প্রথমে। এটা আর কি এরকম কোনো কোঠা নাই, তবে আর কি এগুলো আসলে ওই এসইওর জন্য, ধরেন যে এই কন্টেন্ট গুলো এমন ভাবে আছে যার জন্য আর কি সার্চে চলে আসছে। হ্যাঁ, এটার জন্য আলাদা কোনো কোঠা নাই। আচ্ছা, এই যে এখানে যে কেক শপ গুলো আছে, আমি যদি এটার একটা ওপেন করি, দেখেন, হ্যাঁ, এই যে এই শপটা দেখেন অনেকগুলা কিন্তু আপনার এর ভিতরে যাই, দেখেন এখানে ছবি অ্যাড করছে। আচ্ছা, এটা ভালো করে অপটিমাইজ করা নাই। আমি আরেকটা সব ওপেন করি, দেখি উনি কি করছে। আচ্ছা, ওনারটাও ভালো করে অপটিমাইজ করা নাই। আচ্ছা, আমরা আর কি আমি আর কি আপনার এইটা তো আবার 2টা দেখাচ্ছে মানে আচ্ছা, একটা তাজমহল রোডে আর একটা মোহাম্মদিয়া রোডে নাকি। এখানে জাস্ট ওনারা ফটো অ্যাড করছে, কিন্তু আমরা কিন্তু চাইলে এখানে আর কি একটা প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আকারেও আপনার সাজাইতে পারি। ধরেন যে মিস্টার বেকার, এটা তো থাকতে পারে, মিস্টার বেকার এটা তো দেখি না, এখানেও আর কি প্রোডাক্ট ইয়ে করেনি আমরা আর কি। আহ, আমার ধরেন তো একটা, আমার তো বিভিন্ন টাইপের কেক হয়, বার্থডে কেক থাকতে পারে, তারপরে আপনার নিউ ইয়ার কেক, অনেকে নিউ ইয়ারকে কেক কাটে নিউ ইয়ারকে সেলিব্রেট করার জন্য, ওই কেক থাকতে পারে। আরো তো বিভিন্ন টাইপের কেক হতে পারে, ধরেন যে আবার যদি টেস্টের কথা বলি, চকলেট কেক হতে পারে, তারপর আপনার ভ্যানিলা কেক হতে পারে, তারপর ফ্রুট কেক হতে পারে, হতে পারে না। আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রোডাক্ট কিন্তু আমরা এখানে সাজাই দিতে পারি। হ্যাঁ, সেটা কিভাবে করবো? এখানে দেখেন যে ক্রিয়েট এ পোস্ট, হ্যাঁ, এখানে ফার্স্ট পোস্ট দেখাচ্ছে, আমি ক্রিয়েট এ পোস্ট ইয়ে করি। আহ, আচ্ছা, আপডেট ইউর স্ট্যাটাস, এখানে আর কি কোভিড এর জন্য কিছু চেঞ্জেস আনছে। আমি একটু দেখে নিই। আচ্ছা, এখানে প্রথমে এখন আমাকে ভেরিফাই করতে বলছে। হ্যাঁ, ভেরিফাই না করলে আমার পোস্ট ওরা শো করবে না, এটা বলে দিচ্ছে এখানে আর কি। আচ্ছা, সমস্যা নেই। একদম করে আচ্ছা, আপডেট ইউর স্ট্যাটাস। স্যার ইউএস এর যে নাম্বারটা ভেরিফাই করার জন্য, ওখানে আমাদের বাংলাদেশের একটা নাম্বার দিয়ে ভেরিফাই করা যাবে না? হ্যাঁ, যাবে, তবে আপনার ওই ম্যাক্সিমাম টাইমে প্রবলেম করে অনেক সময়। আগে আর কি যখন রেস্ট্রিকশন বেশি ছিল, টোটালি আপনার ওই যে ইমেল, সরি, আপনার যে কার্ড পাঠাইতো আর কি, হ্যাঁ, যে আপনার ফিজিক্যাল শপটা আছে কিনা এটা ভেরিফাই করার জি জন্য। জি। তবে মোবাইল দিয়ে তো আসলে অনেকে ইচ্ছা করলে খুলে ফেলতে পারে, ওই জন্য আর কি আর একটু ওরা কঠিন করছিল। তবে ইউএসএ তেও আগে আমি দেখছি যে ইউএসএ তেও আপনার লাস্ট টাইম যখন দেখছি আপনার ওই
মেল পাঠাইছে 5 দিন লাগবে এরকম ইনফরমেশন দেখাচ্ছে, কিন্তু আজকে দেখলাম যে ভেরিফাই এর অপশন দেখাচ্ছে। সব ভেরিফাই করতে পাইতে কি সময় লাগবে কয়েকদিন নাকি? না, আপনার যদি আহ, আহ, আপনার যদি ইয়ে আসে মানে মেইল করে পাঠায় সেক্ষেত্রে আপনার 5 দিন টাইম লাগবে। গুগল বলে যে 5 দিন লাগবে, তবে ইউএস এর ভিতরে যেহেতু ইউএস এর ভিতরে থাকলে আপনার অতদিন টাইম লাগে না। আর যদি আপনার মেসেজের মাধ্যমে বা মানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে তো ইনস্ট্যান্টলি করতে পারতেছেন। হ্যাঁ, আচ্ছা এখানে ওই যে আপনার এটা ইয়ে চাচ্ছে। আচ্ছা আমি প্রোডাক্টের ওইটার একটু দেখে নিই, প্রোডাক্ট অ্যাড করার অপশন ছিল তো আগে। আচ্ছা এই মেনুতে মনে হয় এটা ইয়ে করছে। আচ্ছা হ্যাঁ মেনুতেই করছে। হ্যাঁ আচ্ছা, এই মেনুতে ধরেন আমার তো বিভিন্ন টাইপের কেক থাকতে পারে, তাই না? আমি তাহলে কয়েকটা কেকের আগে ছবি নিয়ে নিই, তাহলে আর কি দেখাতে সুবিধা হবে। ধরেন যে আমার আচ্ছা, আমি যদি ধরেন যে এখান থেকে 2-3টা ছবি আগে নিলাম, এখন চকলেট কেক সেভ ইমেজ ছোট আসবে একটু open করে নিই। আচ্ছা 2টা ছবি নিলাম, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন আমার এই যে এখানে প্রথমে আসছে যে শো ইওর কাস্টমার হোয়াট ইওর মেনু লুকস লাইক। এখান থেকে আমি আমার একটা ছবি আগে চকলেট কালার কেকের ছবিটা নিয়ে নিই। আচ্ছা এখন এইটার তো একটা নাম আছে, ধরেন যে আমার এটা চকলেট কেক, তো অবশ্যই। তবে চকলেট কেক অনেক সময় দেখেন না, অনেক কিছু আবার বলে যে চকলেট কেক উইথ ভ্যানিলা টপিং, এরকম অনেক সময় কিন্তু অনেক কেকের অনেক সুন্দর সুন্দর নাম টাম থাকে। হ্যাঁ, এখন আমি এটা ধরেন আমার সেই নামটা এখানে দিতে হবে। আমি চকলেট কেক লিখে নিই, চকলেট কেক নিলাম এবং সাথে ধরেন যে আপনার আইটেম নেমস ক্যাশর অনিয়ন সালাদ সোডা। আচ্ছা এইটা আচ্ছা প্রোডাক্ট অ্যাড করার অপশন সম্ভবত এইটা না। আমি তো হ্যাঁ, চকোলেট কেকটা হয় না, সিএ হয়েছে, সিএ ই হবে। সরি সরি। আচ্ছা এইখান থেকে তো আমার আমি আর কি যখন এটা সম্ভবত আমি ভুল সেকশনে আসছি। হ্যাঁ মেনু এটা আর কি, কিন্তু এইখানে আবার করোনার জন্য আমার আলাদা একটা অপশন দেখাচ্ছে, ক্রিয়েট ইওর পোস্ট, ফার্স্ট পোস্টে যাই, আপডেট ইওর স্ট্যাটাস। ধরেন আমি এখানে কেক দিলাম, অ্যাড বাটন। আচ্ছা করোনার জন্য আসলে আমি আর কি বুঝতে পারছি এখন ব্যাপারটা কি। করোনার জন্য তো এখন আপনার অনেক রেস্টুরেন্টেই রেস্ট্রিকশন মেনটেন করতেছে, যে তারা শুধুমাত্র হোম ডেলিভারি দিচ্ছে অথবা টেক আউট এরকম ইয়ে রাখছে। তা আমি আর কি ইয়ে করলাম, হ্যাঁ একটা টেক আউট অ্যান্ড হোম ডেলিভারি। টেক আউট অ্যান্ড হোম ডেলিভারি দিলাম। আর অ্যাড বাটন হলো আপনার, অ্যাড বাটন বলতে আপনার অনেক সময় দেখবেন যে আহ, ওই আমরা যখন ফেসবুকে কোনো পেজ থেকে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট বা কোনো কিছু কেনার জন্য যাই, দেখবেন যে বাই নাও, তারপরে কন্টাক্ট নাও, কল নাও, এরকম অপশন তো আপনাদের দেখাইছিল ফেসবুকের ক্লাসগুলোতে, তাই না? এরকম কিছু বাটন অ্যাড করতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপের বাটন আছে অ্যাড করার জন্য। তারপরে আপনার আহ, যদি কল কোনো টু অ্যাকশন। হ্যাঁ কল টু অ্যাকশন বাটন, এখানে আর কি আপনার কল টু অ্যাকশন বাটন দিতে পারি। এই যে বুক নাও বা অর্ডার অনলাইন দিলাম, মানে টেক আউট আর হোম ডেলিভারির জন্য দিলাম লিঙ্ক ইউর বাটন। আমরা এখানে যদি আমার কোনো লিঙ্ক দিতে চাই সেটা আর কি এখানে বসাইতে পারি। আমার
ওয়েবসাইটে যদি আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে, হ্যাঁ। এই স্যার এখানে তো বাটন লিংক চাচ্ছি, তো বাটন লিংকটা কোথায় থেকে আনতে হবে? আচ্ছা, আমার তো এখন বাটন লিংক বলতে যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার সার্ভিসটা প্রোভাইড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে বাটন অ্যাড করবেন, হ্যাঁ। সাইন আপ নাও দিলে আপনাকে ধরেন ওই যে আমি যদি অর্ডার অনলাইনে তখন আমার এই যে ইউআরএল দেখেন ইন্টার এ ভ্যালিড ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটে যাতে এখান থেকে ডিরেক্টলি ওরা চলে যেতে পারে তার জন্য এই অপশনটা রাখছে। আর ধরেন আমি এখন যেহেতু আমার ওয়েবসাইট নাই আমি প্রথমে সিলেক্ট করে আসছি, তো আমি এখানে ননই রাখলাম, তারপরে পাবলিশে দিলাম, হ্যাঁ। আমার এটা কি জুম হয়ে গেছে? আচ্ছা, এখানে প্রোডাক্ট অ্যাড করার অপশন ছিল, তবে ওটা আমি খুঁজে পাচ্ছি না কোনো কারণবশত। আচ্ছা, পোস্ট ইওর ফার্স্ট অফার, এটা তো অফারের জন্য। আচ্ছা, এটা কোনো কারণে একটু চেঞ্জেস আসছে, হ্যাঁ। আমি আর কি এটা আপনাদের নেক্সট ক্লাসে এটা দেখাতে চেষ্টা করব। এই করোনার জন্য হয়তো বা এরকম আসছে। এটা আমিও আর কি নতুন দেখতেছি আর কি, এরকম অপশন ছিল না। মানে আমরা আর কি যেটা আর কি দেখালাম বাংলাদেশের। আচ্ছা, কেক শপ আমি যদি আরেকটা ইউএস এর লোকেশনটা চেঞ্জ করে নিই একটু। গুগল ইউএস এর যদি কেক শপ ইয়ে করি তাহলে দেখি ওখানে কি কি সবগুলো এই যে এখানে দেখেন বেশ কিছু শপের ইয়ে কিন্তু 5 স্টার রিভিউ আছে। আমি এই শপটা ওপেন করে দেখি। আচ্ছা, এখানে পোস্ট আকারে দেখছে, তবে এখানে জাস্ট ফটো, হ্যাঁ। তাহলে কি গুগল সম্ভব? আচ্ছা, আমি এটা আর কি নেক্সট ক্লাসে আপনাদের দেখাই। আমারই একটু কনফিউশন হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি আর কি টোটাল আমি কি কি সার্ভিস প্রোভাইড করি ওটা আর কি আলাদা আলাদা করে অ্যাড করার অপশন ছিল। হ্যাঁ, সবগুলোতেই সেম, একটু চেঞ্জেস আসছে হয়তো। এটা আসলে আমার জানা ছিল না। এখানে যে আপনার যে কল টু অ্যাকশন যে বাটন গুলো আছে এখানে আপনার এই যে অ্যাড করলে এরকম অপশন আসতো। এই যে ওরাও সার্ভিস করানোর জন্য হয়তো এটা আপডেট আনতে পারে। টেক আউট আর ডেলিভারি অ্যাভেলেবল, নো ডাইনিং, মানে ওরা ডাইনিং অ্যালাউ করতেছে না এখন। আচ্ছা, আর এরকম করে আর কি পোস্ট করে আপনার সার্ভিসটা আর কি আমার সার্ভিসটা আমি লোকালি প্রোভাইড করতে পারি। আর ড্যাশবোর্ডের সাথে আপনাদের আর একটু পরিচয় করাই দিই। এখানে আর কি যে আপনার সরি, এই যে ইউজার, হ্যাঁ, এখানে ইউজার থেকে আপনি আর কি দেখেন আমার এই যে প্রাইমারি ইউজার, আপনি যে একজন স্যার আমাকে কোশ্চেন করলো যে ক্লায়েন্ট আমাকে যদি আহ, ইয়ে দিতে চায়, অ্যাক্সেস দিতে চায়, তাহলে কোথা থেকে অ্যাক্সেস দিবে, হ্যাঁ। এখন এখানে আর কি এই যে অ্যাড ইউজারের অপশন থেকে আপনি কিন্তু অ্যাক্সেসটা দিতে পারবেন। এখানে অ্যাড ইউজার করে। আচ্ছা, কেউ একজন একটু আপনাদের ইয়েটা একটা মেইল চ্যাট বক্সে লিখে দেন। হ্যালো। স্যার তাহলে ইয়া আমি বলি তাহলে mdumar ali002@gmail.com দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে। এমডি ইউ হবে স্যার, UMOR। ইউএম, ঠিক আছে। ইউ ইউএমওআর জি, ali আলী 002 002 @gmail.com। আচ্ছা, এই যে এখানে আসছে হ্যাঁ জি এটা না? জি জি আচ্ছা এটাই। আচ্ছা, এখান থেকে চুজ রোল, হ্যাঁ। ওনার তো আমি ওনার, আমি ইচ্ছা করলে আমার ওনারশিপ ধরেন যে আমার আমি যে কেকের ব্যবসাটা করতেছিলাম এটা আর কি আমি আর এখন আর আমার সবটা আমি বিক্রি করে দিলাম কারোর কাছে, তখন তো মাই বিজনেস এর অ্যাকাউন্টটাও তাকে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে ওনার পারমিশন তাকে আপনাকে মানে দিয়ে দিতে পারেন তাকে। আর ম্যানেজার আর সাইট ম্যানেজার এগুলো আর কি রোল দিতে পারেন। ম্যানেজার দিলে আর কি আপনার ম্যানেজারের রোলটাই চাবেন, তাহলে আর কি সবগুলা জিনিসের অ্যাক্সেস করতে পারবেন, হ্যাঁ। ম্যানেজার দিয়ে আমি আর কি ইনভাইট করলাম। এখন কাইন্ডলি দেখেন আপনার কাছে একটা মেইল গেছে, আপনি ওখান থেকে যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আমি যে প্রোফাইলটা ক্রিয়েট করলাম এটা আপনিও কিন্তু ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আমি স্যার
হ্যাঁ স্যার আসছে মনে হয় মোবাইলে। আচ্ছা তো আমি এটা যে আপনার গুগলে ইয়াতে যাই পাবো তাই না, এই যে মাই হ্যাঁ, বিজনেস সাইডে যাই। জিমেলে গেলে আপনার ওখানে একটা লিংক যাবে, ওইটা জাস্ট ওপেন করলে আপনি এই বিজনেসটা, আমি যে বিজনেস প্রোফাইলটা ক্রিয়েট করলাম, আপনি ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখানোর আছে যে অ্যাড লোগো। হ্যাঁ, আপনার শপের তো অবশ্যই একটা লোগো আছে। পাইছি স্যার, এই অ্যাকসেপ্ট ইনভাইটেশন করলে হ্যাঁ পাই হ্যাঁ, যাবে। ওইটা করলে আপনি এই বিজনেস প্রোফাইলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন কোনো চেঞ্জেস যদি আনা দরকার পড়ে। এভাবে আপনি আর কি যে কোনো একজনকে আপনার বায়ারের কাছ থেকে আর কি। এটা তো আমরা হোমে যাই করতে পারবো না? ঢুকছিলেন আপনি কোথায় থেকে স্যার? আমি এটা ফলো না করি নাই। আপনি আচ্ছা, যখন জাস্ট অ্যাক্সেস যে দিচ্ছেন, আপনার হ্যাঁ google.com/business অথবা business.google.com, এখানে আসলে আপনার যে ইন্টারফেসটা আসবে, ওইখানে জাস্ট আপনার যে ইমেল অ্যাড্রেস আমি এখন পারমিশনটা দিলাম, হ্যাঁ, এইটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। মানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আমি পারমিশন দিচ্ছি, ওইটা দিয়ে জাস্ট হলো আপনার এই business.google.com এখানে লগ ইন করতে হবে। স্যার আমি বুঝাতে চাচ্ছিলাম যে আপনি যখন আমাকে অ্যাডমিন দিচ্ছেন তখন কোথায় যে ও ঢুকছেন আর কি, আচ্ছা কোন আচ্ছা আচ্ছা, কোন এই যে অপশনে ঢুকছেন? ইউজার, এই দেখেন সাইড বারে এই যে ইউজার লেখা আছে, প্লাস ইউজার, জি এখানে ক্লিক করলে আপনার এই যে অ্যাড ইউজার, ঠিক আছে, তারপর আপনার ইমেলটা লিখবেন আর রোল দিয়ে ইনভাইট দিবেন। ঠিক পাই আছে, গেছি যে ঢুকলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এই যে দেখেন আমার তো আমার বিজনেস প্রোফাইলে তো অবশ্যই একটা লোগো থাকবে, তাই না? জি সেই লোগোটা আমরা যে এখান থেকে অ্যাড করতে পারি। আর লোগোটা আপনার অ্যাড করার জন্য আমাকে ভেরিফাই করতে বলতেছে। ভেরিফাই করা ছাড়া আসলে অনেক কিছু করতে দেবে না। ইভেন এটা হয়তো বা এই জন্যই হচ্ছে, আহ না এরকম না, কারণ আমি এর আগে ভেরিফাই করা ছাড়াই আর কি আপনার পোস্ট গুলা সাজাইছিলাম। হ্যাঁ, পোস্ট আলাদা আলাদা করে পোস্ট আমার করে রাখা যায়, কিন্তু আজকে আর কি দেখাচ্ছে না। আচ্ছা, আমি একটু আপনাদের একটু আমার দেখি আমার যে প্রিভিয়াস অ্যাকাউন্টটা ছিল ওখানে আর কি ওইটা আগে যেটা করছিলাম ওটা আছে কিনা। হ্যাঁ, তাহলে আর কি আপনাদের দেখাতে পারবো। একটু wait করেন। আচ্ছা, এখান থেকেও পোস্ট গুলো সরাই দিচ্ছে হয়তো বা ওদের এটাই আর কি সিস্টেম করছে। আগে পোস্ট করা যেত আর কি, টোটাল প্রোডাক্ট গুলো সাজা রাখতো। আমার এখানে বেশ কিছু প্রোডাক্ট সাজানো ছিল, সেগুলো আর কি এখন নাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি স্যার দেখা যাচ্ছে তো। আচ্ছা, ওইটা আর কি না স্যার। ওই আগেরটা দেখা যাচ্ছে, আপনি নতুন স্ক্রিন কোনটা ইয়ে করুন, প্রিভিয়াস ও, কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সরি সরি, আমি শেয়ার করতে ভুলে গেছি। আমার এই যে আর কি এটা আর কি আমার আগের আমার মেইলে দিয়ে এখানে আর কি এখানেও কিছু পোস্ট করা ছিল, এখানেও কিছু পোস্ট করা ছিল, কিন্তু সেগুলাও আর কি রিমুভ করে দিয়েছে দেখতেছে। আগের এটা টোটাল সিস্টেমটা হয়তো বা আপডেট করছে। আমি আর কি টুইটার উপরে রিসার্চ করে তারপর আপনাদেরকে জানাই দেবো আসলে কি হয়েছে ব্যাপারটা। এটা আর কি আমার আগের ক্রিয়েট করা আর একটা ব্যাচে দেখানোর সময় এটা ক্রিয়েট করছিল। আচ্ছা ঠিক আছে, আর মাই বিজনেসটা আসলে এইটুকুই। হ্যাঁ, আপনার জাস্ট শুধু আপনার এটা একটা প্রোফাইল ক্রিয়েট করে রাখা লাগবে, যাতে হলো আমার গুগলের প্রপার্টিতে আর কি আমার একটা ইয়ে করে রাখা আর কি, গুগলের প্রপার্টিতে আর কি আমি ইয়ে করে রাখতেছি। আহ, মানে ডিরেক্টরি ব্যাকলিংক বা আপনার ক্লাসিফাইড অ্যাড ব্যাকলিংক যখন আপনাদের দেখানো হবে তখন আর কি বুঝবেন যে আমি যদি সব জায়গাতেই প্রোফাইল ক্রিয়েট করি কিন্তু গুগলে যদি প্রোফাইল ক্রিয়েট না করি, তাহলে আপনার আসলে গুগল র্যাঙ্ক দিতে চায় না। এইটা আসলে তার জন্যই ক্রিয়েট করে, এবং এটা আসলে
লোকাল সার্চেও আপনাদের হেল্প করবে যদি আপনাদের লোকাল কোনো বিজনেস থাকে, আর এই একইভাবে আর কি আপনার ক্লায়েন্টের কাজও করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা যে গুগলে আমাকে এই যে অ্যাকাউন্টটা খুঁজে পাবে কিভাবে? এই যে পরে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে নাকি যে আমি যেই নাম দিয়ে খুললাম এই নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে? স্যার কোনটা আমি বুঝতে পারিনি আসলে। স্যার যে ধরুন আমি একটা বিজনেস একটা আপনি যেটা খুললেন, ঠিক আছে, ইএসডি হ্যাঁ 2012, তো এটা আমাকে পাবে কিভাবে গুগলে খুঁজে? মানে সার্চ করলে কি লিখে সার্চ করতে হবে, এটা আচ্ছা, লিখতে হবে নাকি না ওয়েবসাইটের ইয়ে লিখতে এখনো তো হবে? দেখেন আমরা তো আসলে এটা ভেরিফাই করি নাই। হ্যাঁ, এটা ভেরিফাই ভেরিফাই না, করার পরে হ্যাঁ হ্যাঁ ভেরিফাই না করা পর্যন্ত আপনাকে দেখাবে না। আমি যদি এখন যদি যে ইয়ে করি ক্রিয়েটিভ আইটিটা দেখাই, যদি ধরেন আইটি ইনস্টিটিউট লিখে যদি সার্চ করি, তাহলে যারা যারা আর কি এই যে এরকম করে মাই বিজনেস অ্যাকাউন্ট খুলছে তাদেরগুলা কিন্তু আপনার কোথায় গেল, ঠিক আছে। আমি আচ্ছা ইউএসএ তো রয়েছে, তো যার জন্য আর কি আসে নাই। গুগল স্যার। হ্যাঁ, আইটি ইনস্টিটিউট লিখে যদি গুগলে সার্চ করি তাহলে দেখেন লোকালি যারা আছে তারা কিন্তু এই যে এরা আসলে মাই বিজনেস অ্যাকাউন্ট খুলছে। হ্যাঁ, মাই বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য তাদের এখানে আর কি শো করতেছে। ঠিক আছে স্যার, তো পেয়ে গেছি। আমি মানে জানতে চাচ্ছিলাম যে ওয়েবসাইট দিয়ে খুঁজতে হবে স্যার নাকি আমি আমি একটু শুধু কথা নাম দিয়ে বলতে খুঁজতে চাচ্ছি। হবে? জি জি ম্যাডাম বলেন। স্যার আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি হোম এন্ড গার্ডেন নিয়ে, হ্যাঁ, আচ্ছা তো ওইটার পাশাপাশি আমি একটা মানে ফেসবুকে একটা পেজ খুলেছিলাম হোম এন্ড গার্ডেনেরই, বিভিন্ন আইটেম বিক্রি বা গাছ গাছালি সব নিয়ে। ওইটারে রিলেটেড কোনো বিজনেস অ্যাকাউন্ট এখানে কি রাখা যাবে? আচ্ছা ম্যাডাম, এক্ষেত্রে যদি আপনি আপনার জাস্ট যদি আপনি ব্লগ লেখেন শুধু যে আপনার সার্ভিসটা হলো যে আপনি আর কি সবাইকে আর কি জানাচ্ছেন যে হেল্প পোস্ট করলেন যে আপনার গাছের জন্য এই এই পরিচর্যা করতে পারেন, এরকম যদি ওয়েবসাইট হয় মানে শুধু ইনফরমেশন আছে ওখানে কিন্তু আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন না, সেক্ষেত্রে মাই বিজনেস অ্যাকাউন্টের দরকার নেই। হ্যাঁ, কিন্তু যদি ধরেন যে আপনার ওয়েবসাইটের ওইটার মাধ্যমে আপনি আর কি আপনার যে গার্ডেনিং যে ইয়েটা করছেন, ধরেন ওখান থেকে আপনি গাছের চারা বিক্রি করতেছেন, হ্যাঁ, বা হলো কোনো সার্ভিস দিচ্ছেন যে কারণ, সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার হয় মাই হ্যাঁ বিজনেসটা। হ্যাঁ হ্যাঁ, যদি স্যার এইটা হ্যাঁ হ্যাঁ সার্ভিস রিলেটেড যদি কোনো মানে সার্ভিস প্রোভাইড করার যদি কোনো ওয়েবসাইট হয় তখন আর কি আপনার মাই বিজনেসের অ্যাকাউন্টটা দরকার, মাস্ট বি দরকার। হ্যাঁ, আর যদি আপনার অ্যাফিলিয়েট বা ব্লগ যদি কোনো ইয়া হয় ওয়েবসাইট হয় তখন আর কি মাই বিজনেস অ্যাকাউন্ট লাগবে না। ধরেন যে আপনার ফিজিক্যাল কোনো শপ নাই কিন্তু তারপরেও আপনি কিন্তু ফেসবুকে নর্মালি এখন যেগুলো বেশি চলতেছে যে একটা পেজ খুলে কিন্তু বিজনেস করতেছে, তাদের কিন্তু ফিজিক্যাল কোনো শপ নাই। হ্যাঁ, তাদের আপনি কিন্তু ডিরেক্টলি তাদের কাছে যায় পণ্য কিনতে পারবেন না, তারা শুধুমাত্র ডেলিভারি দিচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে হলো আপনার যদি মাই বিজনেস অ্যাকাউন্ট খুলে তারা তারা কিন্তু আপনার লোকেশন দিতে পারবে, কারণ মানে তারা হয়তো বা বাসায় মানে তার শপ নাই কিন্তু সে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থেকে সার্ভিসটা প্রোভাইড করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মাই বিজনেস এর অ্যাকাউন্ট তার বলা যায় লাগবে লোকাল সার্চের জন্য। আর যদি আপনার ওয়েবসাইট নাও থাকে কিন্তু একটা লোকাল বিজনেস থাকে, ধরেন যে আপনার কেক শপই একটা আছে, কেক শপ, কিন্তু আপনার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রেও কিন্তু আপনি মাই বিজনেস এর মাধ্যমে আর কি গুগলে র্যাঙ্কে আসতে পারতেছেন এবং বিজনেস করতে পারতেছেন। ঠিক আছে, এখন আসলে যে প্রবলেমটা হলো আমি আর কি এখানে আমিও কনফিউশন, এখানে পোস্ট অ্যাড করা যেত এবং ফটো দিয়ে টোটালি সাজায় দেওয়া যেত, সেই সিস্টেমটা আসলে আমি খুঁজে পাচ্ছি না, হয়তো বা এটা উঠাই দিছে। আমি এটা আসলে নেক্সট ক্লাসে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিব। হ্যাঁ জি স্যার, ওকে স্যার। এই যে এটার ভিতরে আবার যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করি, এটা তো ব্যাক এন্ড, আপনার গুগল মাই বিজনেস এর ব্যাক এন্ডটা এখন স্ক্রিন যেটা, এখানে স্যার আবার নতুন করে মানে নেক্সট টাইম কিভাবে আসবো? মানে ধরেন আমি মানে এইটাতে কিভাবে আসবেন এখানে? হ্যাঁ হ্যাঁ, আমার নতুন কিছু অ্যাড করা লাগলো বা কাস্টমাইজ করার আচ্ছা, জন্য। মানে নতুন আরেকটা আপনার ধরেন যে দুইটা বিজনেস, সেক্ষেত্রে কি করবেন তাই তো? ধরেন যে না না আমার স্যার, আমি বুঝেন না আপনার কোশ্চেনটা। আমি বলছি ইএসডিএম নামে আমার একটা বিজনেস আছে, বিজনেস হ্যাঁ। আছে, তো হ্যাঁ হ্যাঁ। আমি আজকে ক্রিয়েট করছি, এটার পোস্ট গুলা করছি, অনেকগুলা ফটো অ্যাড করলাম। এখন নেক্সট টাইম আমি আবার 5 দিন পরে আরো কিছু ফটো অ্যাড করতে চাইতেছি, তো সেক্ষেত্রে এখানে কি লগ আপনি ইন করার হ্যাঁ লাগবে নাকি? আপনি জাস্ট শুধু আপনার যে ইমেল অ্যাড্রেসের আন্ডার ওইটা ইয়ে করছেন ওই ইমেল অ্যাড্রেসে লগ ইন করলে এই অপশনটা পাবেন। হ্যাঁ, সেটাই স্যার, গুগলে যে থেকে কিভাবে আসবেন, এখানে আচ্ছা এটা আরেকবার আসেন গুগল না? মাই বিজনেস লেখে সার্চ করেন।
গুগল মাই বিজনেস সার্চ করলে প্রথমে যেটা আসবে এই যে এটা, এখানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট সাইন ইনে দিবেন। আপনার ওই ইমেল অ্যাড্রেসটা লগ ইন থাকলে এরকম করে আবার চলে আসতে পারবে। ইভেন আর একটা জিনিস যেটা আপনার যদি ধরেন যে অনেকেই তো আছে যে বড় ব্যবসায়ী, ধরেন যে আমাদের ক্রিয়েটিভ আইটির সিও স্যারের কথাই যদি বলি, তার কিন্তু ক্রিয়েটিভ আইটি একটা প্রতিষ্ঠান, সিসিপিএল একটা প্রতিষ্ঠান, এরকম কিন্তু তার কিন্তু আরো কয়েকটা সিস্টার কনসার্ন আছে। হ্যাঁ, জি জি সেক্ষেত্রে এরকমও তো একজনের থাকতেই পারে যে সে একটা কেক শপ আছে তার, তার আর সে একটা মাস মাস হোটেলও আছে। করে দিতে যাচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার আলাদা করে আরেকটা ইমেলের আন্ডারে যাওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আমার এই যে এখানে অ্যাড এ নিউ বিজনেস নামে আরেকটা অপশন আছে, এটাতে জাস্ট ওকে ক্লিক করে ওকে। দিলে আপনার এখানে আমি ওই নেক্সট মানে প্রথম থেকে আবার যেভাবে আমরা দেখাইলাম ওভাবে আপনার একটা বিজনেস কিন্তু আপনি অ্যাড করতে পারেন। জি জি অথবা ধরেন যে আপনার, আমি এটা পিন করছি একটা লোকেশনের জন্য। ধরেন যে আমার একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানের একটা ব্রাঞ্চ আছে হলো সিলেটে, একটা আছে ধরেন আপনার কক্সবাজারে, আর একটা আছে ঢাকাতে। সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে তিনটার জন্য তিনটা আলাদা আলাদা ইয়ে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, মানে তিনটা লোকেশন অ্যাড করে দিতে পারতেছেন। হ্যাঁ, ধরেন যে সিলেটে আমার ধরেন আমি তিনটা শপ আছে, কিন্তু আমার তিনটা শপে যে আমি সব একই সার্ভিস প্রোভাইড করি তা না। ধরেন যে কিছু কিছু তো চেঞ্জ থাকতেই পারে, যে একটা শপে ধরেন আমি রাইট। বার্থডে কেক বিক্রি করি, অন্য কেকটা বিক্রি করি না। সেক্ষেত্রে আপনার এখান থেকে আলাদা আলাদা করে কিন্তু হবে আপনারা অ্যাড করে দিতে পারবেন আলাদা আলাদা করে, মানে একটা ইমেল অ্যাড্রেসের আন্ডারে আপনার অনেকগুলো বিজনেস কিন্তু রাখতে পারবেন। ঠিক আছে? জি আচ্ছা, ঠিক আছে। কারোর কোনো প্রশ্ন আর কনফিউশন? স্যার, এখন আমরা যখন ট্রাই করব তখন ধরেন আমি আমাদের লোকাল এরিয়ায় একটা ট্রাই করলাম অ্যাড করার জন্য, হ্যাঁ, সেক্ষেত্রে কি ভেরিফাই করলে কি আমার মানে বাংলাদেশি যে লোকাল নাম্বার এগুলাতে ফোন নাম্বার দিয়ে তো ভেরিফাই করে আপনার হ্যাঁ, হ্যাঁ, অন্যান্য অপশন এটা অন হচ্ছে ম্যাক্সিমাম কিনা? টাইমে আপনার ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, ওকে ওকে। স্যার, আগে একটা জিনিস আমি আরেকবার ট্রাই করছিলাম, সেই সময় দেখছিলাম যে আন্ডার রিভিউতেও রাখে হ্যাঁ, একজন আসল দুই। কথা ওই যে এখন একটু দেখলাম যে আপনার মনে হচ্ছে একটু ইজি করছে, কারণ আহ, আগের পোস্ট মানে একবার ডিরেক্টলি চিঠি পাঠাইতো। ইউএসএ তো দেখছি যে চিঠি পাঠানোর অপশন দিত, এবং 5 দিনের ভিতরে আর কি আপনার চিঠিটা যাবে। 5 দিন অন্তত পক্ষে ওয়েট করা লাগতেছে চিঠিটার জন্য, কিন্তু এখন দেখেন মোবাইল নাম্বার দিয়ে দিছে, জাস্ট 2 মিনিটে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর ইউএস এর আপনার ওরা তো ওইভাবেও দেখতে পারে, ওই যে একটা রোবট আছে না, ওই স্যাটেলাইট ভিউতে গিয়ে রোবট ছেড়ে দিলে ওই জায়গায় আসলে কি প্রতিষ্ঠানটা আছে নাকি। মানে স্ট্রিট ভিউতেও কিন্তু স্টেট ভিউ, প্রতিষ্ঠানটা হ্যাঁ দেখতে পারে। হ্যাঁ, এটাও রাইট, দেখতে পারে, ওটার তবে আপনার সাইনবোর্ড দেখতে পারে। হ্যাঁ সাইনবোর্ড দেখতে পারে, তবে আপনার ওইটা থেকেও তো আপনার যদি একবারে আপনাকে কোডটা মেইল করে, সেটাই তো বেশি অথেন্টিক, তাই না? জি জি। একদম ভুল মানে। এটা রিসিভ করা মানে তো ফিজিক্যালি হ্যাঁ, 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 প্রেজেন্ট আছে। তাহলে ঠিক। আমাদের নেক্সট ক্লাস কি হবে কাল, পরশু দিনে? আচ্ছা, আপনাদের পরশুদিনের ক্লাসটা হবে, আমি যেটা আজকে দেখাতে পারলাম না এটা নিয়ে একটু কথা বলবো, আর আপনার গুগল আপডেট, মানে এখন পর্যন্ত গুগলের কি কি কোর আপডেট গুলো আসছে ওইটা নিয়ে আর কি ইয়ে করবো, জানাবো। ওকে ওকে। আজকে 31তম ক্লাস। স্যার, এটা র্যাঙ্কের জন্য, র্যাঙ্ক আনার জন্য কি একইভাবে কিওয়ার্ড প্লেস করা লাগে না, না? এখানে ম্যাডাম আসলে আপনার কিওয়ার্ডের ব্যাপারটা এখানে সেরকম নাই। তাহলে আমি এখানে জাস্ট হলো আপনার লোকালে তো এমনিতেই শো করবে। হ্যাঁ, এখন কার্ডটা শো করবে এটা আর কি নির্ভর করে রিভিউ এর উপরে। ধরেন আমি যে আইটি ইনস্টিটিউট দিছি, এখানে আপনার যার রিভিউ আপনার ভালো, আর অন্য কোনো কিছু ইয়ে দেখে, ফ্যাক্টর দেখে যে রিসেন্টলি কোনটাতে বেশি ক্লিক করতেছে, সেগুলো আর কি ওরা ক্যালকুলেট করে তারপরে আর কি র্যাঙ্কটা দেয়। ধরেন যে হয়তো বা এই যে এইটাতে রেক্স আইটি ইনস্টিটিউট এর হয়তো বা রিসেন্টলি ক্লিক করছে বেশি, হয়তো বা ট্রেন্ডিং এ আছে, যদিও রেটিং খারাপ ক্রিয়েটিভ আইটি থেকে এবং রেটিংও কম। হ্যাঁ, সেটাই। এখানে আর কি আমি এর আগে এটা দেখেন যে ক্রিয়েটিভ আইটির ফার্স্ট যেটা সেটা হলো 491 রেটিং, কিন্তু এটা কিন্তু অনেক কিছু add করছে। এটা আসলে কোনটা আসলে মানুষ বেশি ক্লিক করতেছে এটা আর কি অনেক এরকম কিছু ফ্যাক্টর আছে যেগুলো আর কি কাউন্ট করে ওরা। স্যার, আর গুগলে অ্যাডস চালাইলেও মনে হয় ওরা সামনে থাকে, কারণ এই যে গুগলে পিক্সেল আইটি দেখলেন না, হ্যাঁ ওইটা কিন্তু প্রচুর অ্যাড অ্যাড দেয়। অ্যাড চালাইলে তো অবশ্যই আপনার ওই অ্যাড সেকশনে সবার উপরেই রাখবে ওরা,
যে টাকা দিবে তাকে তো অবশ্যই ভালো পজিশনে রাখতে হবে, নাহলে তো টাকাই দিবে না কেউ গুগল গুগল। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্স আমি একটু নিয়ে নিই আগে, একটু দেখি। আজকে প্রথমের দিকে খুবই কম মানুষ ছিল। ঠিক আছে। আচ্ছা, এই যে রিডমি 8 Pro স্যার, আপনাকে আর কি লাস্টেও বলেছিলাম একটু চেঞ্জ করে নিয়ে নামটা, হ্যাঁ। এগুলো আবার আসলে ওই ম্যানেজমেন্ট থেকে, ম্যানেজমেন্ট না, কোয়ালিটি কন্ট্রোল টিম থেকে এগুলো আর কি একটু চেক করে, মানে আসলে আমরা এগুলো খেয়াল করতেছি কিনা এটার জন্য আর কি চেক করে। আচ্ছা, আবু সায়েদ, আবু সায়েদ নাই। রাইহান বাদশা, তার চ্যাট বক্সে নাম লিখে গেছে। বিপানন্দ দে, আছেন, কথা বলছেন না দেখতেছি। রবিউল আওয়াল রবি, রবিউল আওয়াল রবি নাই। তার শাহজাহান, ক্লাসে ছিল প্রথম দিকে, এখন আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হয়তো বা কদিন একটু বেশি হচ্ছে জি সবার। স্যার, এই বৃষ্টি তো অনেক সমস্যা। হ্যাঁ হ্যাঁ। ওমর আলী Yes, sir. আছেন। ফায়াজ ই মাহমুদ নাই। আবু কাহানুর আল ফাতাহ, আল ফাতাহ লিখে আছেন? নাই। সাবির আহমেদ সিয়াম, সাবির আহমেদ সিয়াম নাই। জাকারিয়া হাফিজ ম্যাডাম তো আছেন। সাইদ ইকরামুল হক, প্রেজেন্ট স্যার। আগ্রহদেব চক্রবর্তী, জি স্যার, আসি স্যার। Yes, present. আশরাফুল ইসলাম আনমন, Yes, present. জয় কুমার মন্ডল, Yes, sir. রেজবানা খানম আছেন উনি। আচ্ছা স্যার। জি। এমডি আবিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। বিল্লাল হোসেন, প্রেজেন্ট স্যার। শাহিন সুলতানা উনি আছেন। তাবাসসুম উনি আছেন। মেহেদি হাসান, মেহেদি হাসান। শামিলা ইয়াসান, শামিলা ইহসান নাই। সানজিদা আক্তার, সানজিদা আক্তার। জাহিদুল আলম, জাহিদুল আলম। নাদিম ইসলাম, নাদিমুল ইসলাম Yes, sir. আছেন। নাহিদ শারমিন টুম্পা। Yes, sir. 1 2 3 4 5 6 7 8 জন। আচ্ছা, ঠিক আছে। কারোর কি বাদ পড়ছে? একটু দেখে বলেন। চ্যাট বক্সে 2 জন নাম লিখছিল, আগ্রহদেব। আচ্ছা, ঠিক আছে, তো আছেন, পরে আসতে পারবেন। আচ্ছা, আপনাদের যে ইউআরএলটা আমি দিতে চাইছি ওইটা আর কি আপনাদের আমি ভিডিওতে কমেন্ট করে দিব, হ্যাঁ, এই স্ট্রাকচার ডাটা ক্রিয়েটের ওইটা। আর আপনারা কিন্তু হোমওয়ার্কটা, এইটার কোনো হোমওয়ার্ক নাই, মাই বিজনেস প্রোফাইল একটা ক্রিয়েট করেন, যেহেতু সম্পূর্ণটুকু দেখাইতে পারি নাই, নেক্সট ক্লাসে একটু হোমওয়ার্ক দিব আমি এটার। আর যেটা বললাম আর কি, হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই গাইডলাইন প্রিপেয়ার করেন যে সকল ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন, এবং ওইটা কমপ্লিট হলে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আর কি ক্লায়েন্টকে মেল করতে হয়। এবং এটা কিন্তু কোর্স মডিউলে নাই, জাস্ট বলবে যে আপনার ক্লায়েন্টকে কিভাবে মেল করতে হয়, এটা বলবে যে আপনার ক্লায়েন্ট কিভাবে মেল করেন। আমি কিন্তু টোটালি একদম দেখাই দিব যদি আপনারা এটা করেন। আর যদি আপনার গাইডলাইন প্রিপেয়ার না করেন সেক্ষেত্রে কিন্তু পসিবল হবে না। জি স্যার, ওকে।
ঠিক আছে আচ্ছা স্যার, দোয়া করবেন আচ্ছা, তা স্যার। ভালো থাকেন। আমাদের আবার 8:30 থেকে আরেকটা ক্লাস আছে। আচ্ছা, ওকে আল্লাহ স্যার, হাফেজ, ভালো গুড থাকবেন সবাই। নাইট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।